গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা যে ভেক্টর পড়ছিলাম আগের ভিডিওতে, আগের লেকচারে আমরা ভেক্টর বেশ কিছুটা করেছিলাম। তো আগের লেকচারে আমরা মোটামুটি করেছিলাম যেটা একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমরা এই যে ভেক্টর উপাংশ সম্পর্কে পড়েছিলাম আগের লেকচারে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো বলেছিলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ঠিক আছে, তো সবাই মন দিয়ে দেখো আর অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি ত্রিমাত্রিক স্থানাঙ্কের সাহায্যে আহ ভেক্টরের প্রকাশ। দেখো, তো প্রথমে আমি ত্রিমাত্রিকে না গিয়ে আমি প্রথমে দ্বিমাত্রিকের কথা বলছি। ঠিক আছে, দ্বিমাত্রিকে কি হবে, জাস্ট আ মিনিট। বলো, দ্বিমাত্রিক ব্যাপারটা কি হয়, আমাদের দুটো অ্যাক্সিস থাকে। ওকে, একটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, একটাকে বলি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো দ্বিমাত্রিকে মনে করো একটা বিন্দু আছে। ঠিক আছে, ধরো পি বিন্দু, আর এটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই ওপি যে ভেক্টরটা, এটাকে আমরা বলে থাকি যে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তো পি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। ঠিক আছে, সেটা কি হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর আর পজিশন ভেক্টর মানে কি হবে, ওপি ভেক্টর। মানে অরিজিন থেকে পি বিন্দুটা যুক্ত করে যে ভেক্টরটা পাচ্ছি কোন ডাইরেকশনে, ও থেকে পি এর দিকে, পি থেকে ও এর দিকে না, কিন্তু ওপি ভেক্টর, নট পিও ভেক্টর। পিও ভেক্টর বললে এইদিকে চলে আসতো, তাই না? পিও ভেক্টর বললে এইদিকে আসতো, কিন্তু সেটা এটা কি হবে, ওপি ভেক্টর। ওপি ভেক্টর সবসময় ওই বিন্দুটার দিকে। ঠিক আছে, তাহলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর কি না, ওপি ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর। যদি এ বিন্দু থাকে তার অবস্থান ভেক্টর কি হবে, এপি ভেক্টর। বি বিন্দু থাকলে অবস্থান ভেক্টর বিপি, এই সরি, এ বিন্দু থাকলে অবস্থান ভেক্টর কি, ও এ ভেক্টর, সরি। ঠিক আছে, ও এ ভেক্টর। বি বিন্দু থাকলে অবস্থান ভেক্টর কি হবে, ও বি ভেক্টর। কিউ বিন্দু থাকলে অবস্থান ভেক্টর হবে ও কিউ ভেক্টর, এরকম। তাহলে এই গেল অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরকে আমি স্থানাঙ্কের সাহায্যে, এখানে আমাদের উদ্দেশ্য কি, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। দেখো, তাহলে এই যে ভেক্টরটা, এটা কি স্থানাঙ্কের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি, বলো? এই ওপি ভেক্টর, এটাকে আমি বললাম সাপোজ আর ভেক্টর। ওপি ভেক্টরকে সাপোজ কি বললাম, আর ভেক্টর। তাহলে এটা কি আর ভেক্টর। ঠিক আছে, এখন বলো, বিন্দুটা মনে করো এক্স কমা ওয়াই। বিন্দুটা কি এক্স কমা ওয়াই, পি বিন্দুটা কি এক্স কমা ওয়াই বিন্দু। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটা কি হবে এক্স, মানে এই বিন্দুটার নাম দিলাম এ। তাহলে ও এটা এক্স আর এপিটা ওয়াই, তাই তো? এটা এক্স আর এটা ওয়াই। ওকে, এখন বলো আমি লিখতে কি পারি? আচ্ছা, আর ভেক্টর মানে কি ছিল, মানে আর ভেক্টর মানে পি বিন্দুর পজিশন ভেক্টর, যেটাকে আমরা লিখছি কি ওপি ভেক্টর। এখন বলো, এই ওপি ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি যে ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। দেখো, আমার পি বিন্দু যেতে হলে প্রথমে এই বিন্দুতে এলাম, তারপর এখান থেকে এই বিন্দুতে গেলাম। ঠিক আছে, আর তাছাড়া দেখো, এটা ত্রিভুজ সূত্র লাগাতে পারো। ত্রিভুজ সূত্র মানে কি বলো, এই দুটো ভেক্টর, এই ও এ ভেক্টর আর এপি ভেক্টর, এদের লব্ধি কি হবে, এর লব্ধি হবে ওপি ভেক্টর, তাই না? এই যে ও এ আর এপি, এটা কি এই সমকোণী ত্রিভুজটার একই ক্রমে গৃহীত, একই অর্ডারের গৃহীত দুটো বাহু। তাহলে এই থার্ড সাইডটা কি হবে, ওদের লব্ধি, এবং সেটা অপোজিট অর্ডারে যাবে। দেখো তাই হচ্ছে। তাহলে দেখো, আর ভেক্টর যেটা বা ওপি ভেক্টর যেটা, সেটা সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ও এ আর এপি এর লব্ধি। ওকে, এখন একটুখানি বলো যে ওয়ে ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি। যদি আমি বলি যে ইউনিট ভেক্টর, যদি আমি কি বলি না, ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, সেটাকে আমি যদি আই ক্যাপ দিয়ে লিখি, তাহলে কি বলছি, আই ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। আর জে ক্যাপ মানে বললাম ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং
ওয়াই অ্যাক্সিস, মানে এই যে এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিসের ডাইরেকশন ইউনিট ভেক্টর, মানে এমন একটা ভেক্টর যে ডাইরেকশনটা এইদিকেই এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু মানটা কত, 1 ইউনিট, মনে করো এইটুকু। ঠিক আছে, এটা হচ্ছে মান, আর ডাইরেকশন এইদিকে। তাহলে বলো এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর যদি হয় আই ক্যাপ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আমি যদি বলি যার মান 5 ইউনিট, তাহলে সেটা কি হবে, 5 i ক্যাপ। বলেছিলাম যে একটা ভেক্টরের সাথে আমি যদি 5 গুণ করি, 5 মানে যে কোনো সংখ্যা গুণ করি, যদি ধনাত্মক সংখ্যা গুণ করি, কোনো একটা ভেক্টরের সাথে আমি যদি ধনাত্মক সংখ্যা গুণ করি, ডাইরেকশনের কোনো চেঞ্জ হবে না, শুধু তার মানটা তত গুণ হয়ে যায়। আমি যদি 5 গুণ করি, মানটা 5 গুণ হয়ে যাবে, ডাইরেকশন সেম থাকবে। তো আই ক্যাপ একটা একক ভেক্টর, এর সাথে আমি যদি 5 গুণ করি, তাহলে এর মানটা 5 গুণ হয়ে যাবে। তো এর মান ছিল 1, আই ক্যাপের মান ছিল কি 1। আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস ডাইরেকশনে একক ভেক্টর, এই বরাবর আমাদের ইউনিট ভেক্টর। ঠিক আছে, এই বরাবর ইউনিট ভেক্টর, মানে এটা যদি 1 হয়, তাহলে এই যে এই ভেক্টরটা, ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিসের ডাইরেকশন ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তার সাথে 5 গুণ করেছি, তাহলে এই ভেক্টরটার মান কত হবে, 5 একক হয়ে যাবে। ওকে, আর ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে। তাহলে বলো এই যে, তাহলে এই ওয়ে ভেক্টর যেটা, এর মানটা কত, এক্স একক, তাই না, ওয়েটা কত এক্স, ওয়েটা এক্স, আর এপিটা ওয়াই। তো ওয়েটার মান এক্স, ঠিক আছে, আমার এক্স অ্যাক্সিস বরাবর কি এক্স মানের ভেক্টর দরকার, তাহলে সেটা কি হবে, এক্স আই ক্যাপ। দেখো এর মান কি হবে, আই ক্যাপ তো একক ভেক্টর, মানে এক্স আই ক্যাপের মান এক্স হবে, আর ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, মানে এটা, মানে ওয়ে ভেক্টরটাকে এক্স আই ক্যাপ। একইভাবে বলো এই এপি ভেক্টরটাকে ওয়াই জে ক্যাপ বলতে পারি। ওয়াই জে ক্যাপের মান কি হবে, ওয়াই, দেখো এটা ওয়াই দরকার, ডাইরেকশন কোন দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এদিকে বা এদিকে, মানে এদিকে এদিকে একই ব্যাপার। ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারছি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তার মানে ফাইনালি আমরা কি বললাম, যে এরকম ব্যাপার, মানে এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, এখানে যদি একটা বিন্দু থাকে পি, তার পজিশন ভেক্টর মানে আমরা কি বলছি, না এই ভেক্টরটা আর ভেক্টর মানে ওপি ভেক্টর, সেটা কি পি বিন্দুর পজিশন ভেক্টর। পি বিন্দুর কোঅর্ডিনেট যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে পজিশন ভেক্টরটা কি হবে, না এটা হয়ে যাবে এই এক্স, আর এই ওয়াই কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা কি হলো, একটা পয়েন্টের পজিশন ভেক্টর, ঠিক আছে। তার মানে আমরা এখন একটা ভেক্টরকে কি একটা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করেছি, এক্স এক্স ওয়াই, এরা তো অ্যাকচুয়ালি স্থানাঙ্ক। ঠিক আছে, তাই 3D তে একটা পয়েন্ট তার পজিশন ভেক্টর মানে বোঝা গেল। ওকে, তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর ওপি ভেক্টর, যেটা হবে ওর কোঅর্ডিনেট থেকেই আসবে, যদি এটা আমরা 2D তে বলছি, 2D তে সরি। এবার 3D তে গেলে কি হবে, 3D তে কনসেপ্টটা দেখো কেমন, এই ছবিটাতে আমি দেখাই। দেখো ছবিটা, এখানে দেখো 2D তে আমার এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে এখানে এই এই ভেক্টরটা কি হয় বলতো, এখানে আমি যদি বলি এটা, মানে এটা যদি হয় ও, তাহলে ওপি ভেক্টরটা কি হবে, এখানে ওপি ভেক্টরটা হয়ে যাবে আমাদের এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, কারণ পয়েন্টটা কি এবি। এখন 3D তে যাচ্ছি আমি, ধরো 3D তে গেলে ব্যাপারটা কেমন হবে আমাদের, মানে এই পি পয়েন্টটা কিন্তু এখানে দেখো, এখানে 3টে অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস এইদিকে, একটা ওয়াই অ্যাক্সিস এইদিকে, একটা জেড অ্যাক্সিস এইদিকে। ঠিক আছে, তাহলে এই যে 3টে অ্যাক্সিস, ঠিক আছে, মানে এক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্লেনে থাকছে না। এই যে 3টে অ্যাক্সিস, যেমন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কি হচ্ছিল, একটা প্লেনে তোমার খাতার তলে, কিন্তু এটা তুমি তোমার খাতায় সেইভাবে আঁকতে পারবে না, তাই না, কারণ এখানে জেড অ্যাক্সিস যেটা হয়ে যাবে তোমার, সেটা কিন্তু তোমার খাতার সাথে লম্ব হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বা তোমার এখানে এক্স অ্যাক্সিস যেটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার খাতার সাথে লম্ব হবে। ঠিক আছে, যে কোনো একটা অ্যাক্সিস তোমার খাতার সাথে লম্বভাবে থাকবে, আর বাকি দুটো অ্যাক্সিস তোমার খাতার প্লেনে থাকবে। যাই হোক, এখানে যদি এ বি সি বিন্দুতে আমার যেতে হয়, তাহলে প্রথমে আমি কি করব, প্রথমটা কি হবে, এক্স বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এ ডিস্টেন্স এলাম এখানে, সেখান থেকে এখানে হচ্ছে বি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে এই বরাবর গেলাম আমি বি ডিস্টেন্স, এটা এসেছিলাম এ ডিস্টেন্স, এটা হচ্ছে বি ডিস্টেন্স গেলাম। তারপরে জেড এর ওখানে কি আছে, সি,
এখানে কেমন হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো জেড এর ঘরে আছে সি, মানে এখান থেকেই জেড অ্যাক্সিস বরাবর, মানে এই উপরের ডাইরেকশনে, ঠিক আছে। জেড অ্যাক্সিস বরাবর কত গেলাম সি, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কি হয়ে গেল এ বি সি। তাহলে এক্ষেত্রে আমার এই আর ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে আর ভেক্টর বা ওপি ভেক্টর, এক্ষেত্রে কি হবে সেটা এক্স আই ক্যাপ, সরি এখানে এ বি সি দিয়ে আছে, তো এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। মানে টু ডিতে যেটা শুধু হচ্ছিল আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এখানে কি হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। মানে সাথে একটা কে ক্যাপ যুক্ত হয়। কে ক্যাপটা কি আমি কিন্তু বলিনি, কে ক্যাপটা বুঝতেই পারছো, কে ক্যাপটা হচ্ছে গিয়ে আমাদের জেড অ্যাক্সিসের ডাইরেকশনে ইউনিট ভেক্টর। আমরা যে লিখেছিলাম যে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর জেড অ্যাক্সিসের ডাইরেকশনে ইউনিট ভেক্টর সেটাকে আমরা কি বলি কে ক্যাপ। কে ক্যাপ মানে কি জেড অ্যাক্সিসের ডাইরেকশনে ইউনিট ভেক্টর, ঠিক আছে। কে ক্যাপ মানে কি, কে ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস, ওকে। তাই থ্রি ডিতে পয়েন্টটাকে এরকম ভাবে দেখানো গেল এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি জে ক্যাপ, ঠিক আছে। এটাকেও তোমরা ওই লব্ধির সূত্র দিয়ে করতে পারো। প্রথমে বলো, আমি প্রথমে কি করছি না, এই এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ এটা কোন ভেক্টরকে নির্দেশ করছে, এই এ আই যে এই এ আই ক্যাপ আর এই যে হচ্ছে বি জে ক্যাপ, এটা কি করবে এই ভেক্টরটাকে নির্দেশ করবে না অ্যাকচুয়ালি, তাই না। তৃতীয় সূত্র লাগাও, দেখো এই ভেক্টরটাকে নির্দেশ করবে, যেটাই এক্স ওয়াই প্লেনে আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটা নিতে, এবার এই ভেক্টরটার সাথে আবার কি জেড এই সি কে ক্যাপ, মানে এই ভেক্টরটা, মানে এইটার এইটার করলে এখানে আবার ত্রিভুজ সূত্র লাগা, দেখো এই ভেক্টরটা নির্দেশ করবে না। মানে ফাইনালি কিন্তু ওপি ভেক্টর মানে আমাদের কি হচ্ছে এই তিনটে যোগফল হয়ে যাচ্ছে। প্রথমে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মানে এই ভেক্টরটা নির্দেশ করছে, তার সাথে আবার জেড কে ক্যাপ মানে এইটা যেই করছি সেটা কোন ভেক্টরকে নির্দেশ করছে, সেটা নির্দেশ করছে ত্রিভুজ সূত্র অনুযায়ী এই ভেক্টরকে, ওকে। তাহলে কিভাবে তাহলে আমরা ত্রিমাত্রিক দেশে একটা বিন্দুকে আমরা লিখবো ভেক্টর দিয়ে, না এরকম যদি ব্যাপারটা হয়, তিনটে অ্যাক্সিস আঁকছি, মোটামুটি একটা বোঝার চেষ্টা করো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা নিলাম ধরো জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে একটা পয়েন্টে যদি পৌঁছাতে হয়, তাহলে প্রথমে আমার এক্স অ্যাক্সিস বরাবর, ধরো এক্স ওয়াই জেড পয়েন্টে পৌঁছতে এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে এক্স, সেখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে ওয়াই, সেখান থেকে জেড অ্যাক্সিস বরাবর আসতে হবে আবার জেড, ঠিক আছে। তাহলে আমাদের এই পয়েন্টটা কি হচ্ছে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কিন্তু আমার খাতার তলে নেই, স্পেসে আছে থ্রি ডিতে, ঠিক আছে। এগুলো কিন্তু কল্পনা করতে হবে, সেই জন্য আমি প্রথমে টু ডি দিয়ে বলেছি। টু ডি থেকে একটু এক্সটেন্ড করলেই, মানে টু ডিতে হচ্ছে ধরো একটা পয়েন্ট এ কমা বি, থ্রি ডিতে কেমন হবে এ কমা বি কমা সি, কারণ জেড অ্যাক্সিস থাকছে। ওখানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এখানে কি হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে। কে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর কোন ডাইরেকশনে, না জেড অ্যাক্সিসের ডাইরেকশনে, আই ক্যাপ জে ক্যাপ এরা ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটা তাহলে পি পয়েন্ট হলো, মনে করো এক্স ওয়াই জেড, তাহলে পি পয়েন্টটার আমাদের পজিশন ভেক্টর কি হবে এই ওপি ভেক্টর। তো ওপি ভেক্টর আমি আবার লিখছি, সেটা কি হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এইভাবে আমরা তাহলে একটা পয়েন্টের পজিশন ভেক্টর লিখতে পারবো, ওকে। ব্যাস, এবারে ঘটনা হচ্ছে গিয়ে, এটা তো লিখলাম কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর, এবার যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো এটা বোঝা গেল পজিশন ভেক্টর, ওকে। এবারে দেখো যে কোনো একটা ভেক্টর আছে তোমার থ্রি ডিতে, সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। প্রথমে টু ডিতে আসি, ওকে। প্রথমে টু ডির গল্প করছি। টু ডিতে যদি একটা ভেক্টর থাকে, মনে করো এই ভেক্টরটা, ওকে। এটা মনে করো কোন ডাইরেকশন, এই ডাইরেকশনে নাও, যে কোনো ডাইরেকশন নিতে পারো, মনে করো এবি ভেক্টর, এটা এ এটা বি। তো এবি ভেক্টরকে আমাদের কোঅর্ডিনেট দিয়ে লিখতে হবে। এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1 y1 z1, বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো
x2 y2 z2। ওকে, তাহলে এবি ভেক্টরটাকে আমরা x1 y1 z1 x2 y2 z2 এইগুলো দিয়ে কিভাবে লিখবো এখন দেখো। আমি কি করছি, আগে এগুলোকে যুক্ত করছি। এখন বলো, এই যে এ বিন্দুর পজিশন ভেক্টর, এ বিন্দুর পজিশন ভেক্টর মানে ও এ ভেক্টর, এটা বি বিন্দুর পজিশন ভেক্টর ও বি ভেক্টর মানে এটা। এখন বলো তো, এই যে ত্রিভুজটা পেলাম ও এ বি, এখানে যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র দিই তাহলে কোনটা কার লব্ধি হবে বলতে পারবে? দেখো এই দুটো সাইড একই অর্ডারে নেওয়া হয়েছে আর এটা অপোজিট অর্ডারে, তার মানে কি হবে? তার মানে আমরা কি পেলাম, ফার্স্ট লিখছি সেটা, কি পেলাম তাহলে? এইটা হবে লব্ধি ওবিটা, তাহলে ওবি ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে, ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর লিখতে পারি এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে বলো এবি ভেক্টর সমান সমান ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তার মানে কি হলো, এবি ভেক্টর মানে হলো বি পয়েন্টের পজিশন ভেক্টর, ওবি ভেক্টর মানে কি বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে এবি ভেক্টর মানে কি বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। ঠিক আছে, সবসময় মাথায় আগে লাস্টেরটা হবে। এখানে এ বি আছে তো প্রথমে কি লিখবো, বি পয়েন্টের পজিশন ভেক্টর, বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর, এই যে। ঠিক আছে, তার মানে কেমন হয় ব্যাপারটা দেখো, তার মানে এবি ভেক্টর সমান সমান কি হলো না, বি পয়েন্টের পজিশন ভেক্টর, সেটা কি বি পয়েন্টের পজিশন ভেক্টর মানে x2 y2 z2 মানে x2 i ক্যাপ প্লাস, মানে পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কিন্তু এখানে 3D তে আছে, আমি 2D এর মতো করে দেখালাম। ঠিক আছে, মানে এখানে জেড অ্যাক্সিস আছে সেটা আমি আঁকিনি। ঠিক আছে, এখানে জেড অ্যাক্সিস আছে। ঠিক আছে, এদিকে মনে করো জেড অ্যাক্সিস আছে, এটা এক্স, যেটা খুশি ওয়াই জেড নিয়ে নাও, এটা আমি নিলাম ওয়াই আর এটা নিলাম জেড। এক্স ওয়াই তিনটে অ্যাক্সিসে কিন্তু আছে আমার। ঠিক আছে, তাহলে বলো, তাহলে এই এবি ভেক্টর মানে কি হচ্ছে x2 i ক্যাপ, আচ্ছা সরি ওবি ভেক্টর বি পয়েন্টের পজিশন ভেক্টর মানে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ক্লিয়ার? মাইনাস কি হচ্ছে, মাইনাস ও এ ভেক্টর মানে এ পয়েন্টের পজিশন ভেক্টর, এটা কি হবে x1 y1 z1 মানে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। তার মানে পেলাম এবি ভেক্টর ইকুয়াল টু, কোথায় বলো আই ক্যাপের সাথে কি হবে, এখানে আছে আই ক্যাপ এখানে আছে আই ক্যাপ, মানে আই ক্যাপ ইন্টু x2 মাইনাস x1 আই ক্যাপ। ওকে, প্লাস জে ক্যাপের সাথে কি থাকবে, জে ক্যাপের সাথে থাকবে, বুঝলাম, জে ক্যাপের সাথে কি থাকবে y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস কে ক্যাপের সাথে z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে কি হলো, যদি এ বিন্দুর স্থানাঙ্ক হয় x1 y1 z1, বি বিন্দুর স্থানাঙ্ক হয় x2 y2 z2, তাহলে এবি ভেক্টর মানে কি x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস এই z2 মাইনাস z1 k ক্যাপ। ঠিক আছে, বা বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে এবি ভেক্টর মানে কি বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। আর যদি পিকিউ ভেক্টর বলি সেটা কি হবে, কিউ পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস পি পয়েন্টের পজিশন ভেক্টর মানে ওপি ভেক্টর। এবার এদের যে স্থানাঙ্ক দেওয়া আছে সেইভাবে বার করতে পারবো ইজিলি। তো আমি 2D-তে এঁকেছি কারণ 2D-তে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 2D-তে করলে এখানে কিন্তু জেড থাকবে না, আমি জেড দিয়েছি কারণ 3D-র মতো করে বলছি না, 2D-তে এঁকেছি কিন্তু ব্যাপারটা 3D-তে ভাবো। ঠিক আছে, 3D-তে আঁকাটা একটু ঝামেলা, সেজন্য এঁকেছি সব 2D-তে। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে তাহলে আমরা যে কোনো ভেক্টরকে ওদের এন্ড পয়েন্ট দুটোর কোঅর্ডিনেট দিয়ে আমরা লিখতে পারবো। তাই যে কোনো ভেক্টর আছে কোঅর্ডিনেট দুটোর এন্ড পয়েন্ট এর হেল্পে আমরা করে নিতে পারবো ওদের আর কি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে, আচ্ছা এখান থেকে একটা ছোট প্রশ্ন দেখো, সেটা দেখার আগে আমি আরেকটুখানি একটা জিনিস বলি। মনে করো সাপোজ একটা আর ভেক্টর আছে। ঠিক আছে, আমি 2D-র কথা বলছি। 2D মনে করো যে কোনো একটা ভেক্টর, ধরো আমি ওপি ভেক্টর আর ভেক্টর বললাম, এটা পি বিন্দু, এটা ওপি ভেক্টর মানে আর ভেক্টর। আর ভেক্টরটা স্থানাঙ্ক মনে করো এটা এক্স কমা ওয়াই মানে ওপি ভেক্টর ইকুয়াল টু
ওপি ভেক্টর বা আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে বলো এটা এক্স আর এটা ওয়াই। ওকে, তাহলে বলো কস থিটা ইকুয়াল টু কি হবে? এক্স বাই আর। ওকে, ক্লিয়ার? তার মানে এই যে আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা কোণ করে তাহলে কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে? এক্স বাই আর। আচ্ছা, এই আর ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ করছে? সেই কোণটা সাপোজ যদি হয় আচ্ছা, এক্স অ্যাক্সিসের কোণটাকে আলফা ধরা হয়, ঠিক আছে, আলফা। ওয়াই অ্যাক্সিসের সাথে আমরা বিটা ধরি, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিস সাপোজ বিটা। 2D তে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আলফা হলে এটা হবে 90 মাইনাস আলফা, কারণ টোটাল কোণটা 90 ডিগ্রি। আমি 3D তে এক্সটেন্ড করবো, সেই জন্য আমি আপাতত বিটা দিয়েই লিখছি একে, ঠিক আছে, এটাকে বিটা দিয়েই লিখছি, ঠিক আছে। তো বলো এই অ্যাঙ্গেল যদি বিটা হয়, কোন বলো এটা এক্স আর এটা ওয়াই, তাহলে কস বিটা ইকুয়াল টু কি হবে? ওয়াই বাই আর লিখতে পারি না এই ত্রিভুজ থেকে? ওয়াই মানে অতিভুজ, এই সরি, ওয়াই মানে হচ্ছে গিয়ে ভূমি, আর এটা অতিভুজ। ওকে, তাহলে কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। এবারে যদি জেড অ্যাক্সিস চলে আসে তার সাথে ওই ওপি ভেক্টরের অ্যাঙ্গেলটা, মানে এখন এবারে যদি আমাদের জেড অ্যাক্সিস চলে আসে, জেড অ্যাক্সিস, সেক্ষেত্রে আরো কি চলে আসবে না? কস গামা। গামা মানে কি? ওই ওপি ভেক্টরটা বা আর ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে কত কোণ করছে সেটা হচ্ছে কি গামা। তাহলে কি হবে? সেটা জেড বাই আর, এটা এক্স বাই আর হয়েছে, এটা ওয়াই বাই আর হয়েছে, সিমিলারলি ওটা জেড বাই আর হয়ে যাবে, ঠিক আছে। এগুলোকে অন্যভাবে বলা হয়, এটাকে ডাইরেকশন কোসাইন। এগুলো কি বলা হয়? ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন কোসাইন। এই কস, সব কস আলফা, কস বিটা, কস গামা, সেই জন্য বলা হয় কোসাইন। আর এইগুলো দিয়ে একটা ভেক্টরের ডাইরেকশন নির্দেশ হয়, ঠিক আছে। তত কিছু এখন মাথায় রাখতে হবে না। যদি একটা ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ করে, এবং জেড অ্যাক্সিসের সাথে গামা কোণ করে, তাহলে কস আলফা সমান হবে এক্স বাই আর, কস বিটা সমান হবে ওয়াই বাই আর, কস গামা সমান হবে জেড বাই আর, ঠিক আছে। আলফাটা কি? আলফা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড এক্স অ্যাক্সিস। বিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আর গামাটা কি? অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড জেড অ্যাক্সিস। ওকে, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে একটা ভেক্টর যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিসে আলফা বিটা গামা কোণ করে, তাহলে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু কি হবে? এই সরি, কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, আর কস গামা ইকুয়াল টু জেড বাই আর হবে, ঠিক আছে। আচ্ছা, আর মানে অ্যাকচুয়ালি কি আমরা বার করতে পারবো? ধরো 2D তেই ধরো, 2D তে যদি ধরি, আর এর ভ্যালু বার করতে পারবো? আর মানে কি? আর মানে এই ওপি ভেক্টরের মান না? মানে ওপি ভেক্টরের মান মানে কি হবে? এটা এই লেন্থটা ওপি, সেটা কি হবে? এটা এক্স, এটা ওয়াই, মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 3D তে গেলে প্লাস আবার জেড স্কোয়ার। ওকে, 3D তে গেলে প্লাস আবার জেড স্কোয়ার হয়ে যাবে। সেটাকেও তুমি ফিল করতে পারো, দেখো 3D তে গেলে প্লাস আবার জেড স্কোয়ার হয়ে যাচ্ছে কেন? দেখো, ধরো এটা এবিসি, মানে এই লেনটা কি হয়ে যাবে? এটা এ, এটা বি, তাহলে এই লেনটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রুট আন্ডার, নিচের দিকে লিখে তাহলে ভালো হবে, এটা হয়ে যাবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাই হবে। এখন বলো এইটা তাহলে কত হবে? এটা এইটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা সি, মানে এই লেনটা কি হয়ে যাবে? রুট আন্ডার এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তাই না? কারণ এই কোণটা তো 90 ডিগ্রি, মানে এখন এইটা অতিভুজ, রুট আন্ডার এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। ওকে, তাহলে কি হচ্ছে? এই যে এইটা আর এটার স্কোয়ার, তো এটার স্কোয়ার মানে কি? এটা কত? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার আবার স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এর রুট উঠে গেল, প্লাস এটা সি, মানে সি স্কোয়ার। তাহলে এই লেনটা কি হয়ে যাচ্ছে? এই লেনটা হয়ে যাচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তোমরা ফিলও করতে পারো, অথবা এখান থেকে
প্রথমে 2D-তে করো, সেখান থেকে সেটাকে এক্সটেন্ড করে দাও 3D-তে, ঠিক আছে? মানে এখানে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3D-তে গেলে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্যাস। ওকে, তাহলে আর ভেক্টর এই পেয়ে গেলাম। আচ্ছা, যে কোনো একটা র্যান্ডম ভেক্টরে তোমার লেন্থ বার করতে বলে, এখানে যদি বলে এবি ভেক্টরের মান বার করো, কি হবে সেটা? সিম্পল, এই এবি এর লেন্থটা বার করে দাও। লেন্থটা কি হবে? কোঅর্ডিনেট জানি, মান বার করতে পারবো না? কি হবে? এই রুট আন্ডার এক্স ওয়ান মাইনাস এক্স টু বা এক্স টু মাইনাস এক্স, ছোটবেলায় করেছে এগুলো তোমরা, তাই না? দুটো বিন্দু স্থানাঙ্ক যায়, তাদের মধ্যে দূরত্ব বার করতে পারবো ইজিলি। প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, যেহেতু মাথায় স্কোয়ার আছে, এখানে তুমি এক্স ওয়ান মাইনাস এক্স টু লেখো, ওয়াই ওয়ান মাইনাস এই এক্স টু মাইনাস এক্স ওয়ান লেখো, বা এক্স ওয়ান মাইনাস এক্স টু লেখো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এবি ভেক্টর বললে তখন অবশ্যই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। এখানে আমি জেড টু মাইনাস জেড ওয়ান আর জেড ওয়ান বাই জেড টু কোনো ডিফারেন্স নেই, কারণ স্কোয়ার করলে সেই পজিটিভ হয়ে যাবে। ওকে, তো এটা হলো এবি ভেক্টরের মান, ঠিক আছে? ডাইরেকশন হচ্ছে কি এবি ভেক্টর মানে এই বি বিন্দুর দিকে এ থেকে, ঠিক আছে? ওকে, এই গেল তাহলে আমাদের ব্যাপার। তো এবারে দেখো, ঠিক এই একটু আগেই যে কনসেপ্টটা বললাম সেটা দিয়ে একটা প্রবলেম দিয়েছে এখানে। কি বলেছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, ধরলাম ওটা আর ভেক্টর। আর ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এই ভেক্টরের মান এবং এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে এর মান কি হবে বলো ফার্স্ট? আর ভেক্টরের মান কি হবে? মানে আর ভেক্টর যদি এটা হয়, অ্যাকচুয়ালি কেমন আছে ওরা? এই যে আছে, তাই না? এই ভেক্টরটা মনে করো আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। মানে পয়েন্টটা কি? 3 4 12, তাহলে লেন্থটা কি হবে? রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, সিম্পল। তাহলে ভেক্টর দেওয়া থাকলে ওর মান কোথা থেকে পাবো? না ডাইরেক্টলি কি করো, রুট আন্ডার ওদের এই কম্পোনেন্ট গুলোর স্কোয়ার। এটাকে কি বলা হয়? ওই ভেক্টরের এক্স কম্পোনেন্ট, আই ক্যাপ বলা আছে এটা, তাই না? ওই ভেক্টর এক্স কম্পোনেন্ট হচ্ছে 3, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 4, আর জেড কম্পোনেন্ট হচ্ছে 12। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে মান, এত ইউনিট। তাহলে এই হয়ে গেল মান। ওকে, এবারে বলছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে কোণ কত হবে? আচ্ছা, এটা কত হচ্ছে বলো? রুট আন্ডার এটা 3 4, এটা 12, মানে এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 আর 16 25, 25 আর 144, তো এটা হবে 169, ঠিক আছে? মানে 13 ইউনিট। ওকে, তাহলে ভেক্টরটার মান এত হচ্ছে। তাহলে বলো কস আলফা ইকুয়াল টু কি বলেছি আমি? এক্স বাই আর। এক্স মানে কি? এক্স কম্পোনেন্ট কত আছে এখানে? 3, বাই আর মানে 13। তাহলে বলো এখান থেকে আলফা ইকুয়াল টু কি হবে? কস আলফা ইকুয়াল টু 3/13, আলফা ইকুয়াল টু কস ইনভার্স 3/13। কসটাকে মনে করো যে এই এক্স ওয়ান সমান 5, তো এক্সটাকে এই ধারে আনলে আবার কি হবে? ওয়ান সমান সমান এক্স ইনভার্স ইন্টু 5, তো কসটাকে মনে করো আমাদের এই ধারে এসে কস ইনভার্স হয়ে গেছে। আপাতত মনে করো, যদি ব্যাপারটা এরকম না, এখানে ইনভার্স মানে ইনভার্স ফাংশন। তো ফাংশন, তোমরা ইনভার্স ফাংশন এখনো পড়োনি, ঠিক আছে? সেটা তোমাদের ক্লাস 12-এ আছে, আই থিঙ্ক থার্ড সেমিস্টারে। তো আপাতত মনে করো যে এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপাতত ইনভার্স ফাংশনের কনসেপ্ট আমাদের নেই, এখন বলতে গেলে সেসব সমস্যা হয়ে যাবে, সেটা ম্যাথে আছে তোমাদের, ঠিক আছে? তো সেদিকে আমি যাচ্ছি না। তো আপাতত আলফা ইকুয়াল টু কস ইনভার্স 3/13। বিটা ইকুয়াল টু কি হবে বলো? কস বিটা ইকুয়াল টু হবে ওয়াই বাই আর। ওয়াই কম্পোনেন্ট এখানে কত আছে? 4/13, তার মানে বিটা ইকুয়াল টু কস ইনভার্স 4/13। আর গামা ইকুয়াল টু কি হবে তাহলে? বুঝতেই পারছো, কস গামা ইকুয়াল টু জেড বাই আর, মানে জেড বাই আর মানে বলো 12/13, মানে গামা ইকুয়াল টু কস ইনভার্স 12/13, মানে 3/13, 4/13 আর 12/13, মানে অপশানে। ওকে, এখানে মানটা কিন্তু অপশানে দিইনি ওরা, ঠিক আছে? মান এখানে জানতে চেয়েছিল, তো যাই হোক এখানে শুধু এইগুলো দিয়েছে, তো মান বোঝাই যাচ্ছে 13 হবে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে কিন্তু এটা সলভ করলাম। দেখো, দেখো এটা কি বলছে? বলছে এ ভেক্টর বলে দিয়েছে আর বি ভেক্টর বলে দিয়েছে,
তারা কেমন এই যে বলে দিয়েছে, এ ভেক্টর আর এই যে বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর ঐকিক ভেক্টর বা সিম্পল একক ভেক্টর ইউনিট ভেক্টর বার করো। ঠিক আছে, দেখো এ ভেক্টর এখানে সব ক্যাপিটাল দিয়ে, আমি স্মল দিয়ে লিখছি। এ ভেক্টর সমান সমান 5i প্লাস 3j প্লাস মাইনাস 4k, ওকে, মাইনাস 4k। আর বি ভেক্টর ইকুয়াল টু বলতে যাচ্ছে 5i প্লাস 2j প্লাস 4k, ওকে। তাহলে বলছি প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর বার করব, তারপরে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর বার করবো আমরা। তো ফার্স্ট অফ অল বলো, আমি ধরে নিচ্ছি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সেটা কত হবে বলো তো? এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করতে হবে, এই দুটো যোগ মানে কি, যোগের সময় কি হবে না, আই ক্যাপের সাথে আই ক্যাপ ডাইরেক্টলি যোগ হয়ে যাবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ ডাইরেক্টলি যোগ হয়ে যাবে। তাহলে আই ক্যাপের সাথে কি হবে বলে, এখানে আছে 5i ক্যাপ, এখানে আছে আমাদের এখানেও 5i ক্যাপ, মানে 5 আর 5 10i ক্যাপ, প্লাস জে ক্যাপের সাথে আছে 3 আর এখানে 2 মানে প্লাস 5 জে ক্যাপ। তারপরে কে ক্যাপের সাথে কি আছে, এখানে মাইনাস 4k ক্যাপ, এখানে প্লাস 4k ক্যাপ, মানে যোগ করলে 0 হয়ে যাবে, 0k ক্যাপ, বা 0k ক্যাপ নাও লিখতে পারো, আমি লিখছি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে সি ভেক্টর। এখন কি বলেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর বার করতে, মানে সি ভেক্টর বরাবর একক ভেক্টর মানে সি ক্যাপ বার করতে হবে। সি ক্যাপ মানে আমি কি বলেছিলাম বলো, সি ক্যাপ মানে সি ভেক্টরকে ওর মান দিয়ে আমরা ভাগ করে দেবো। সি ক্যাপ মানে কি, সি ভেক্টর বাই সি ভেক্টরের মান, সি ভেক্টর বাই সি ভেক্টরের মান। তাহলে একটা ভেক্টর বরাবর একক ভেক্টর মানে কি, ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান। ঠিক আছে, তো বলো সি ভেক্টর মানে এই যে সিম্পল দেখা যাচ্ছে 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 0k ক্যাপ, বা এর মান কত হবে, এর মান কিভাবে বার করবো আমরা, সি ভেক্টরের মান রুট আন্ডার কত 10 এর স্কোয়ার প্লাস কত আছে 5 এর স্কোয়ার প্লাস 0 এর স্কোয়ার, মানে 100 আর এটা 25 রুট আন্ডার 125, 125 রুট আন্ডার 5 25 125। ঠিক আছে, মানে হচ্ছে 5√5, তাহলে বাই 5√5। এটাকে এখন সিম্পলিফাই করতে পারো, যেহেতু এখানে করেছে সিম্পলিফাই। দেখো তাহলে কি করছে, 10/5√5 i ক্যাপ প্লাস 5/5√5 জে ক্যাপ, আর 0k ক্যাপ আমি আর লিখছি না। ঠিক আছে, তো এটা কি হবে বলো, 5 2 10, এখানে 5 5 কেটে যাবে, তাহলে কি হচ্ছে 2/√5 i ক্যাপ প্লাস প্লাস হচ্ছে গিয়ে আমাদের 1/√5 জে ক্যাপ। তাই দেখো এটা শুধু প্রথম অপশানেই আছে, এই অপশান বিতে আছে। এবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর আবার একক ভেক্টর বার করতে বলছে, এটা অবশ্যই এটাই হবে, কারণ অপশান তো অন্য অপশনের সাথে ম্যাচ করছে না একটাও। ঠিক আছে, মানে আর কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর যে একক ভেক্টর সেটা অন্য কোনো অপশনে ম্যাচ করছে না, এটাই যদি করছে সুতরাং এটাই হয়ে যাবে। তো সেটা যদি বার করতে চাও, মনে করো ডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই যেটা বলেছিলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর বার করো। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে প্রথমে এখানে আছে 5i ক্যাপ, এখানেও 5i ক্যাপ, তাহলে i ক্যাপ 0i ক্যাপ হয়ে যাবে বিয়োগ হয়ে, তাই না। 3j ক্যাপ, এখানে 2j ক্যাপ, 3 - 2 মানে 1j ক্যাপ, আর কে ক্যাপের সাথে -4 আবার -4 মানে -8k ক্যাপ। ঠিক আছে, একক ভেক্টর মানে ডি ক্যাপ বার করতে হবে, ডি ক্যাপ মানে ডি ভেক্টর বাই ডি ভেক্টরের মান, ডি ভেক্টর মানে 0i ক্যাপ লিখছি না, তাহলে জে ক্যাপ -8k ক্যাপ বাই এর মান মানে রুট আন্ডার কি হবে, রুট আন্ডার জে ক্যাপের সাথে কত আছে 1 আছে, মানে 1 এর স্কোয়ার প্লাস -8 এর স্কোয়ার মানে 64। ওকে, মানে 64 আর 65 বা রুট আন্ডার 65, মানে 1/√65 i ক্যাপ -8/√65 জে ক্যাপ। ওকে, তো আই থিঙ্ক এখানে এটা 1 হবে। ঠিক আছে, না হলে আমাদের ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হয়েছে। ঠিক আছে, সে যাই হোক সেটা তোমরা দেখবে, এই হলো প্রসেস। ঠিক আছে, এইভাবে করতে হবে ব্যাপারটা। ঠিক আছে, আর এরপরে তোমাদের বইতে যেটা আছে আপেক্ষিক বেগ, কিন্তু এক্ষুনি আমরা আপেক্ষিক বেগ না করে আগেই ভেক্টরের এই যে ত্রিমাত্রিক দেশে যে ভেক্টর করলাম স্থানাঙ্ক দিয়ে, তো
এই সম্পর্কিত আরো কিছু টপিক আছে তোমাদের, সেগুলো দেখে আমরা যাই, তারপরে আমরা আবার আপেক্ষিক বেগে ফিরে আসবো। এই যে স্কেলার বা ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিভাবে করবো আমরা। দেখো, মনে করো দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, ঠিক আছে। তো এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মানে কি, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। থিটাটা কি, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এটা বি ভেক্টর, এটা হচ্ছে থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা কি বলে, ডট প্রোডাক্ট। এটা কিভাবে বলবো আমরা, ডট এ ভেক্টর ডট বি ভেক্টর, এর মানটা কি হবে, এ বি কস থিটা। তাহলে দেখো, এ মানে কি এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, কস থিটা সেটাও একটা সংখ্যা আসবে, কস থিটার ভ্যালু, তাই না। তাহলে এই পুরোটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে না। তাই দুটো ভেক্টরের এই ডট প্রোডাক্ট কি হয়, ডট প্রোডাক্ট সবসময় কি হয়, স্কেলার হয় একটা। ডট প্রোডাক্ট, দুটো ভেক্টর নিয়ে ডট প্রোডাক্ট করবো, আনসার আসবে একটা স্কেলার। দেখো এই ফর্মুলা অনুযায়ী তাই বলছে। ওকে, তাহলে এই ডট প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়, ঠিক আছে। তো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। তো দেখো, এই হচ্ছে কি তাহলে, এ ডট বি মানে এ বি কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো, এ গেল ডট প্রোডাক্ট। এখন আমার দেখো স্পেশাল কিছু ডট প্রোডাক্ট আমি করছি। ধরো আই ক্যাপ, তার সাথে মনে করো জে ক্যাপের ডট প্রোডাক্ট করবে, কত হবে বলতে পারবে আনসারটা? আই ক্যাপের সাথে জে ক্যাপ, বলো। আই ক্যাপ মানে কি, একক ভেক্টর যার ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, একক ভেক্টর। আচ্ছা, এ ডট বি মানে এ বি কস থিটা, মানে এখানে আই ক্যাপের মান কত, 1 ইন্টু জে ক্যাপের মান 1 ইন্টু কস আই ক্যাপ আর জে ক্যাপের মাঝের অ্যাঙ্গেলটা কত, আই ক্যাপ কোন বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। জে ক্যাপ কোন বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, মাঝের কোনটা কত, 90 ডিগ্রি না, কস 90 ডিগ্রি, মানে কস 90 এর মান তো 0, মানে টোটালি ভ্যানিশ 0। একইভাবে তুমি যদি জে ক্যাপ ডট কে ক্যাপ করো, ঠিক আছে, মানে জে ক্যাপ মানে এখানেও বলো জে ক্যাপের মান 1, কে ক্যাপের মান 1 ইন্টু কস কত হবে। তো এক্ষেত্রে আমি এটা ধরেছিলাম এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানে জে ক্যাপ আর কে ক্যাপ, তুমি এখন এটাকে মনে করো জেড অ্যাক্সিস, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এটা জে ক্যাপ আর এটা এখন কে ক্যাপ, ঠিক আছে। তাহলে বলে জে ক্যাপ আর কে ক্যাপের মধ্যে আবার সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কারণ তিনটে অ্যাক্সিসই কিন্তু পরস্পর সাথে লম্ব, তাহলে এটাও হবে 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এটা ভ্যানিশ, মানে 0। আমি যদি করি কে ক্যাপ ডট আই ক্যাপ, সেটা কি হবে, 1 ইন্টু 1, মানে বুঝতেই পারছি এখানে আমার জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, মানে এটাকে তুমি এক্স অ্যাক্সিস মনে করো, এক্স অ্যাক্সিস। তো আইটাকে মনে করো, এটাকে তাহলে জে হয়ে যাবে এখন, এই সরি আই হয়ে যাবে, যেটাকে এখন হয়ে যাবে আই। তাহলে আই আর কে এর মধ্যে কোন কত, সেটাও আমার 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, মানে এটাও 0। ওকে, তাহলে এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যে কোনো দুটো ডট প্রোডাক্ট করলে কি হবে, 0 হবে, ঠিক আছে। তখন যদি ওই জে ক্যাপ ডট আই ক্যাপ করো, আই ক্যাপ ডট জে ক্যাপ তো 0, জে ক্যাপ ডট আই ক্যাপ সেও 0 হবে, কারণ কি এ বি কস থিটা, এ বি কস থিটা লেখো আর বি এ কস থিটা লেখো, তাতে কোনো অসুবিধা নেই। মানে এ ডট বি যা করলে যা হবে, বি ডট এ করলে কিন্তু কোনো আলাদা কিছু আসবে না, একদম সেম, কারণ এটা এ বি কস থিটা, এটা বি এ কস থিটা। এখন এখানে তো এ বি এগুলো সব সংখ্যা, তাই না, তাহলে সংখ্যার গুণ হচ্ছে, তখন 2 গুণ 3 আর 3 গুণ 2 তো একই ব্যাপার, তাই না। এ বি আর বি এ তো একই জিনিস। ওকে, তো যাই হোক, তাহলে যে কোনো দুটো এই যে ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটের মধ্যে যে কোনো দুটো ডট প্রোডাক্ট করলে কি হবে, আমাদের 0 হয়ে যাবে। আর আমি যদি আই ক্যাপের সাথে আই ক্যাপেরই ডট প্রোডাক্ট করি, আচ্ছা এখান থেকে আরো একটা ধারণা আমি ছোটখাটো পেলাম, যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে কি হবে সেটা, এ বি, তাহলে এ ডট বি এর মান কি হবে, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান কি হয়ে যাবে,
বলো এ এর মান বি এর মান ইন্টু কস পারপেন্ডিকুলার বলছে মানে 90 ডিগ্রি, একদম এই আই ক্যাপ জে ক্যাপের মতো হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে, মানে সোজা কথায় এ ডট বি ইকুয়াল টু কি হয়ে যাবে 0। তাহলে পারপেন্ডিকুলার হলে দুটো ভেক্টর কি হবে এ ডট বি 0, আবার দুটো ভেক্টর ঠিক আছে এটাই মনে রাখো, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে যাবে, সিম্পল। এবারে দেখো, এবার যেটা বলছিলাম আমি যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, তার মানে কি হবে আই ক্যাপের মান 1 ইন্টু আই ক্যাপের মান 1 ইন্টু কস আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো একই ভেক্টর, দুটো সমান ভেক্টর, তাদের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কস জিরোর মান কত 1, মানে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 হবে কিন্তু আনসার। একইভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ সেটাও হবে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ সেটাও হবে 1। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে ভেক্টরের দুটো আলাদা আলাদা করে নিয়ে ডট প্রোডাক্ট করলে হবে 0, আর একই ভেক্টরে দুটো ডট প্রোডাক্ট করলে কি হবে 1 হবে। ওকে, আচ্ছা এখান থেকে আরো কিছু আচ্ছা এটা তাহলে অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আরো একটা পেলাম, আমি যদি করি এ ডট এ, ঠিক আছে এ ডট এ সেটা কি হবে এ এর মান ইন্টু এ এর মান টু কস 0, এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 0, একই ভেক্টর, তাহলে এটা কি হবে সিম্পলি এ স্কোয়ার, কস 0 মানে 1 হয়ে যাচ্ছে, মানে সিম্পলি হয়ে যাচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এ ডট এ মানে কি হবে এ স্কোয়ার। ওকে, তাহলে এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। এবারে দেখো তোমার যদি এখন গুণ করতে বলি, কি গুণ করবে না, ধর দুটো ভেক্টর দিচ্ছি আমি, ওকে দুটো ভেক্টর ধরো দিলাম তোমার, একটা মনে করো তোমার যা খুশি একটা নিয়ে নাও, এ ভেক্টর মানে তোমার সাপোজ x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ, আর একটা দিলাম বি ভেক্টর x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। তোমার আমি এখন বললাম এ ডট বি করে দেখাও, তাহলে কি করবো আমরা, আমরা কি ডাইরেক্ট ডেফিনেশনে যাবো এ বি কস থিটা, তার মানে এ এর মান বার করতে হবে, এই বি এর মান বার, এ এর মান কি হবে আর তো করতে পারি, এর মান কি হবে এর মান হবে রুট আন্ডার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার, বি এর মান একই হবে x2 স্কোয়ার y2 স্কোয়ার z2 স্কোয়ার ইন্টু আর কস থিটা করতে হবে মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে, তারপরে গিয়ে আমাদের বার করতে পারবো এ ডট বি। এখন তাহলে অত ঝামেলায় আমরা যাব না, দেখো ফার্স্ট কি করছি x1 আই ক্যাপ, আচ্ছা এমনি বলো এ ডট বি যদি করতে হয় আমি এই দুটো ভেক্টরকে এইটাকে আর এইটাকে ডট প্রোডাক্ট করব সিম্পল গুণের মতো করে। তো প্রথমে x1 আই ক্যাপের সাথে ডট প্রোডাক্ট করবো কার x2 আই ক্যাপ, তার মানে কি হবে x1 x2, x1 আই ক্যাপের মান কত, আই ক্যাপ তো একক ভেক্টর, তাহলে x1 আই ক্যাপের মান কত x1, x2 আই ক্যাপের মান কত x2 ইন্টু কস x1 আই ক্যাপ আর x2 আই ক্যাপ দুটো ডাইরেকশন তো আই ক্যাপের দিকেই, অ্যাঙ্গেলটা 0, আর তাছাড়া ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ, তার সাথে কি আসবে x1 x2 আই ক্যাপ ডট আই ক্যাপ, ওকে প্লাস কি হবে x1, এবার এই x1 আই ক্যাপের সাথে y2 জে ক্যাপ গুণ হবে, মানে x1 y2 আই ক্যাপ ডট জে ক্যাপ, তারপরে x1 z2 আই ক্যাপ ডট কে ক্যাপ। এখন বল এভাবে আবার চলতে থাকবে, এরপরে কি হবে y1 x2 জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস y1 y2 জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস y1 z2 y1 z2 জে ক্যাপ ডট কে ক্যাপ, ওকে প্লাস আবার কি হবে z1 x2 z1 x2 কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস z1 y2, এটা কি হবে কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস z1 z2 কে ক্যাপ ডট কে ক্যাপ, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। এখন বলো আমরা এক্ষুনি দেখেছি আই ক্যাপ ডট জে ক্যাপ এর মানটা 0, আই ক্যাপ ডট কে ক্যাপ এটাও 0, দুটো আলাদা আলাদা নিয়ে গুণ করলেই 0, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই দুটো আলাদা আলাদা নিয়ে ডট প্রোডাক্ট করলেই 0, একইভাবে তাহলে এ থাকছে না, ওকে এও থাকছে না, এটা সব 0 হয়ে যাচ্ছে।
ওকে, এ থাকবে না, এও থাকবে না, এও 0। এটা কিন্তু থাকছে, প্রথমটা কিন্তু থাকছে আই ক্যাপ ডট আই ক্যাপ, মানে তো 1 হচ্ছে, এটার মান তো 1, মানে এ থাকবে, মানে শুধু x1 x2 থাকবে ওখানে। এখানে বলো এটাও থাকবে, এ আবার থাকবে না, এখানে কি আছে জে ক্যাপ ডট কে ক্যাপ, মানে এও থাকবে না। ক্লিয়ার? এ থাকবে, থাকবে না, এও থাকবে না, কারণ কে ক্যাপ ডট জে ক্যাপ। তাহলে পড়ে থাকছে এইগুলো। তাহলে ফাইনাল কি হচ্ছে, এ ডট বি ইকুয়াল টু কি হচ্ছে x1 x2, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে তো 1 বলেছি, y1 y2, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1 প্লাস z1 z2। তাহলে কি করবো, তাহলে ডাইরেক্টলি একদম চোখ বুজিয়ে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করব, জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করব, কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করব। মানে দেখো, মানে ব্যাপারটা পরিষ্কার করে জায়গাটা একটু, মানে আমরা কি করবো যখন ডট প্রোডাক্ট করবো এ ডট বি, তখন কি করব, এই আই ক্যাপের সাথে আই ক্যাপ, মানে এখানে আছে x1 এখানে আছে x2, তাই ডাইরেক্টলি কি লিখবো x1 x2, y1 জে ক্যাপ y2 জে ক্যাপ, ডাইরেক্টলি কি করবো y1 y2, z1 কে ক্যাপ আর z2 কে ক্যাপ, ডাইরেক্টলি কি লিখবো z1 z2, ব্যাস হয়ে গিয়েছে ডট প্রোডাক্ট ভেক্টর দুটোর। ওকে, তো এই গেল কিভাবে আমরা এই যে কোঅর্ডিনেট সিস্টেমে যে ভেক্টরগুলো লিখলাম তাদের ডট প্রোডাক্ট করব। ঠিক আছে, ওকে। আর এখান থেকে কি মনে রাখার কথা বলেছি আমি, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। ওকে, এরকম ব্যাপার। তবে সাপোজ তোমাদের একটা যদি ছোটখাটো এক্সাম্পল দেয়, ধরো বললো যে দুটো ভেক্টর দিচ্ছি, একটা মনে করো এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ওকে, তো বললো যে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর আর পারপেন্ডিকুলার, বা এরা পরস্পর লম্ব, এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বার করতে, মানে এক্স এর মান বার করতে হবে। কি করে করব, বলে দিয়েছে পারপেন্ডিকুলার, মানে কি এ ডট বি 0 হবে, এ ডট বি কি করে বার করব, এখানে আই ক্যাপের সাথে 1 আছে, এখানে এক্স আছে, মানে 1 ইন্টু এক্স মানে এক্স, প্লাস এখানে আই ক্যাপের সাথে 1, এখানে 1, মানে 1 ইন্টু 1 মানে 1, এখানে -1, এখানে -2, এখানে -1 আছে, এখানে -2, মানে গুণ করলে +2 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে -3। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধরনের প্রবলেম করতে পারি, এই ধরনের প্রবলেম আসে পরীক্ষায়। ঠিক আছে, ওকে। এখানে দেখো একটা প্রবলেম দিয়েছে, এটা বলার আগে আমি একটুখানি একটা কনসেপ্ট দিই তোমাদেরকে। কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, ঠিক আছে, ইজ কি হবে এ ডট বি, এ ডট বি বাই দ্য ভ্যালু অফ বি। কি করব, দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এই মনে করো এ ভেক্টর, এই যে মনে করো বি ভেক্টর। ঠিক আছে, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। তো বার করতে কি বলছে, কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, মানে এইটা বার করতে হবে, এই লেনটা, এই ভেক্টরটা বার করতে, এই পর্যন্ত। ঠিক আছে, তো সেটা কি হবে, সিম্পলি এই অ্যাঙ্গেলের থিটা হয়, এটা কি হবে, অ্যাকচুয়ালি এটা হবে আমাদের এ কস থিটা। আমি কি বলেছি, এইবার আমার এ ভেক্টর, তো তার সাথে থিটা কোণের আনত দিকে উপাংশ কত হবে, কম্পোনেন্ট কত হবে, এ কস থিটা। এখন আমি ইচ্ছা করে এখানে এ একটা বি গুণ করলাম, আমি এ কস থিটা ছিল বি গুণ করে নিচে একটা বি দিয়ে দিয়েছি, তাহলে এ বি কস থিটা মানে কি এ ডট বি, আর নিচে আছে বি, তো সেটাই দেখো এখানে আমি লিখেছি। ঠিক আছে, তাহলে মনে রাখবো কি করে, সব তো প্রমাণ করলাম জাস্ট, এটা প্রমাণ তো আমাদের লাগবে না, তাই না, মনে কিভাবে রাখবো, দুটো ভেক্টর আছে, উপরে কি করবো, দুটোরই ডট প্রোডাক্ট করে দাও, উপরে উপরে কি হবে ডট প্রোডাক্ট করে দাও, দুটোকে ডট প্রোডাক্ট করে দাও। নিচে কি কার অ্যালং এ বলছে, কোন বরাবর উপাংশ বার করতে বলছে, এখানে বি ভেক্টর বরাবর উপাংশ
কার অ্যালং এই উপাংশ বার করতে বলছে, সেইটার মান দিয়ে ভাগ করে দাও। ওকে, তো এই কনসেপ্ট দিয়ে আমাদের নেক্সট প্রবলেমটা হয়ে যাবে। দেখো, ওকে, বলছে যে এক্স ইকুয়াল টু 2t স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 4t, জেড ইকুয়াল টু 3t মাইনাস 5। সমীকরণ দ্বারা নির্দেশিত বক্রপথে গতিশীল, মানে একটা বস্তুকণা গতিশীল আছে টাইমের উপরে। এখন যে 3D-তে গতিশীল থাকে, যেমন একমাত্রিক গতিতে আমরা পড়েছি, শুধু এরকম থাকে, শুধু এক্স ইকুয়াল টু 2t স্কোয়ার, কাজ মিটে যেত। কারণ ওর অবস্থান বলতে আমার এক্স অ্যাক্সিস বরাবরই চলছে, শুধুমাত্র এই অ্যাক্সিস বরাবর চলছে, 1D, 1 ডাইমেনশন, এই একটা সরলরেখা বরাবর চলছে। সেক্ষেত্রে শুধু এক্স ইকুয়াল টু বললেই কাজ মিটে যেত। কিন্তু এক্ষেত্রে আমার তা তো চলবে না, সাথে সাথে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সব বলতে, ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আমি আঁকতে পারবো না এখানে, তো মানে আঁকা যাবে সেই 2Dর মতোই দেখাবে আমরা এখানে আঁকলে, তাই না? তো মনে করো 2Dতে চলছে, তাহলে কি বলতে হবে, ধরো কোনো একটা সময়ে টি সময়ে মনে করো বস্তুকণাটা এই পয়েন্টে আছে, তাহলে সেটা কিভাবে বলতে হবে, যে এই এক্স এর মান বলতে হবে আর ওয়াই এর মান বলতে, তবেই আমি এই এক্স কমা ওয়াই এই বিন্দুটা বলতে পারবো। টি সময়ে মনে করো আমাদের এক্স কমা ওয়াই বিন্দুতে আছে, তাহলে এক্স এর মান বলতে হবে, ওয়াই এর মান বলতে হবে। তো টি টি এর সাথে এক্স এর সম্পর্ক বলতে হবে, এখানে বলছি এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, টি এর সাথে ওয়াই এর সম্পর্ক বলতে হবে, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 4t, বলে দিয়েছে সেগুলো। একইভাবে জেড অ্যাক্সিস 3D-তে চলছে কোণাটা, ঠিক আছে, তাহলে টি এর সাথে জেড এর সম্পর্ক বলতে হবে, ব্যাস, ক্লিয়ার? ওকে, এই বলেছে। যাই হোক, বলছে টি ইকুয়াল টু 1 সময়ে এটা বলছে 3i মাইনাস 3j। তো এখানে আর একটা কি আছে, একটুখানি সময় দাও, বইটা দেখতে হবে। আই থিঙ্ক এই যে প্রবলেমটা, এটা ছিল মানে বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক সলিউশনের মধ্যে দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে i মাইনাস 3j প্লাস 2k। ওকে, প্লাস 2k, তাহলে প্লাস, মানে ভেক্টরটা আমি এখানে লিখছি, সাপোজ সেটা এ ভেক্টর ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 2k। তো বলছে যে টি ইকুয়াল টু 1 সময় এই যে এই ভেক্টর বরাবর গতিবেগ, কণার বেগ এবং অভিমুখে মানে বরাবর, এই ভেক্টরের অভিমুখে, আমি এখানে যে অ্যালং বলেছে, অ্যালং মানেও সেই একই, ওই অভিমুখে, ঠিক আছে। তো এই ভেক্টরের অ্যালং বা এই ভেক্টরের অভিমুখে বেগ আর ত্বরণের উপাংশ বার করতে হবে, ঠিক আছে। তো বলো, বেগ আর ত্বরণের উপাংশ কি করে বার করবে? প্রথম কথা, কণাটার পজিশন ভেক্টরটা লেখো তো। পজিশন ভেক্টর মানে কি হবে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। কোনো একটা সময়ে কণাটা যদি এক্স ওয়াই জেড বিন্দুতে থাকে, কোনো একটা সময়ে কণাটা যদি এক্স ওয়াই জেড বিন্দুতে থাকে, তাহলে পজিশন ভেক্টর মানে কি হবে, এই ভেক্টরটা সেটা, এবং সেটা কি হবে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, এবং সেই এক্স ওয়াই জেড এর মান আবার ওরা বলে দিয়েছে টাইমের সাথে কিভাবে ডিপেন্ড করছে। তাহলে 2t স্কোয়ার, এক্স মানে কি 2t স্কোয়ার আই প্লাস টি স্কোয়ার মাইনাস 4t জে প্লাস 3t মাইনাস 5k। ওকে, তো এই গেল পজিশন ভেক্টর। আচ্ছা, একমাত্রিক গতিতে আমরা গতিবেগ মানে কি বলছিলাম, ডিএক্স বাই ডিটি, ওখানে অন্য কোনো অ্যাক্সিসের ঝামেলা ছিল না। কিন্তু এক্ষেত্রে গতিবেগের আবার 3টে কম্পোনেন্ট থাকবে, এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এখানে আর ভেক্টরের যেমন আর এর 3টে কম্পোনেন্ট আছে, এক্স ওয়াই জেড, গতিবেগেরও 3টে কম্পোনেন্ট থাকবে। তাহলে এক্ষেত্রে গতিবেগ ভেক্টরটা কি হয়ে যাবে বলো, ডি আর ভেক্টর বাই ডিটি। ডি আর ভেক্টর বাই, ওখানে যেমন পজিশন মানে শুধু এক্স দিয়েছিল, গতিবেগ মানে বার করে ডিএক্স বাই ডিটি। এখানে তো শুধু এক্স দিয়ে হচ্ছে না, এখানে আর ভেক্টর মানে একেই ডেরিভেটিভ করবো আমরা। ওকে, এটাই হয়ে যাবে গতিবেগ ভেক্টর, সেটা কথা হবে বলে একে ডেরিভেটিভ করো, 2 ইন্টু টি স্কোয়ারের ডেরিভেটিভ
আশা করি করতে পারবে। টি স্কোয়ার ডেরিভেটিভ 2t সাথে আই ক্যাপ প্লাস টি স্কোয়ার মাইনাস 4t ডেরিভেটিভ করলে 2t মাইনাস 4, ওকে, টি স্কোয়ারের 2t আর 40 এর ডেরিভেটিভ 4 জে ক্যাপ প্লাস এটা 3t এর ডেরিভেটিভ 3 আর 5 এর ডেরিভেটিভ 0 মানে এত কে ক্যাপ। তাহলে এটা ফাইনালি কত দাঁড়াচ্ছে, এটা 4t আই ক্যাপ প্লাস এটা 2t মাইনাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এই হলো গতিবেগ ভেক্টর। আচ্ছা, কত সময়ে গতিবেগ ভেক্টর জানতে চাইছে আমাদের, টি ইকুয়াল টু 1 সময়। টি ইকুয়াল টু 1 বসালে এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে 4 আই ক্যাপ, এখানে টি ইকুয়াল টু 1 বসালে 2 মাইনাস 4 মানে মাইনাস 2 জে ক্যাপ, আর এটা প্লাস 3 তো ওটাই থাকবে, মানে টি তো নেই। তাহলে এটা হচ্ছে টি ইকুয়াল টু 1 সময়ে গতিবেগ। আমি কিন্তু আলাদাভাবে আর লিখিনি, এটা এরকম লেখা উচিত যে ডিআর বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 1, তো সেসব আমি অত ঝামেলায় যাচ্ছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে টি ইকুয়াল টু 1 সময়ে, টি ইকুয়াল টু 1 সময়ে এটা হচ্ছে গিয়ে গতিবেগ, ঠিক আছে। এবার ত্বরণ দেখো, ত্বরণ ভেক্টরটা কি হবে, ত্বরণ ভেক্টর, আচ্ছা ত্বরণটা আমি তোমাদের জন্য ছেড়ে দিই, আমি গতিবেগটা করি। ওকে, ত্বরণ, আচ্ছা ত্বরণ মানে কি হবে বলে দিই একটু। এ ভেক্টর মানে কি হবে, ডি ভি ভেক্টর বাই ডিটি ভেক্টর, ওকে। তো ডি ভি ভেক্টর মানে এইটাকে ডেরিভেটিভ করতে হবে কিন্তু, মানে এটাকে যেমন ডেরিভেটিভ করে বসে, এটা তো আমরা টি ইকুয়াল টু 1 বসিয়ে তারপরে পেয়েছি, ডেরিভেটিভ করবো তাহলে এইটাকে, ওকে, নট এটাকে। একে ডেরিভেটিভ করলে কি হয় বলো, একে ডেরিভেটিভ করলে 40 এর ডেরিভেটিভ কি হবে 4 আই ক্যাপ প্লাস 2t এর ডেরিভেটিভ 2 মাইনাস 4 এর ডেরিভেটিভ 0 মানে জে ক্যাপ প্লাস এটা 3 কে ক্যাপ, 3 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 মানে কে ক্যাপ আর থাকবে না। এই হলো ত্বরণ ভেক্টর। মানে এখান থেকে আরো একটা ধারণা পাওয়া যাচ্ছে যে কণাটা সমত্বরণে চলছে, কণাটা কি সমত্বরণে চলছে, মানে ত্বরণের যে ভেক্টরটা, ত্বরণ যে ভেক্টরটা সেটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে না, প্রত্যেকটা টাইমে ত্বরণ ভেক্টর সেম, ত্বরণের এক্স বরাবর কম্পোনেন্ট, ওয়াই বরাবর কম্পোনেন্ট কনস্ট্যান্ট থাকছে, সুতরাং ত্বরণটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, সমত্বরণ, ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে কণাটা। তো যাই হোক, আমাদের ফার্স্ট কাজ কি এখানে না, এই যে ভেক্টর, এই এ ভেক্টর বরাবর কার উপাংশ, কণার বেগের উপাংশ বার করব কোন বরাবর, এই এ ভেক্টর বরাবর। আমি নেক্সট পেজে যাচ্ছি, কার উপাংশ কোন বরাবর বার করব, এই ভি ভেক্টরের উপাংশ বার করব। টি ইকুয়াল টু 1 সময় ভি ভেক্টর কত বলেছে, টি ইকুয়াল টু 1 সময়ের কথা বলেছে, ওকে। তার মানে এইটা মানে 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, 4 আই ক্যাপ, 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এর উপাংশ বার করব কোন ডাইরেকশনে, এ ভেক্টর অ্যালং এ ভেক্টর, এ ভেক্টর মানে বলেছে আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ওকে, আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তো এই ভি ভেক্টরের, ঠিক আছে, কম্পোনেন্ট বার করবে অ্যালং এ ভেক্টর, তাহলে কি কম্পোনেন্ট অফ ভি ভেক্টর অ্যালং এ ভেক্টর, সেটা কি হবে বলো, ইজ, বলো ফর্মুলা আমি কি বলেছিলাম, কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, মানে উপরে কি করো দুটোকেই ডট প্রোডাক্ট, মানে দুটো ডট প্রোডাক্ট করে দাও, নিচে কার অ্যালং এ বলছে তার মান বসিয়ে দাও, বলো উপরে তাহলে দুটো ডট প্রোডাক্ট হয়, মানে ভি ভেক্টর ডট এ ভেক্টর, নিচে কি হবে কার অ্যালং এ বলেছে, অ্যালং এ ভেক্টর, তাহলে এ। এবারে বার করো ভি ডট এ মানে কি হচ্ছে, ভি ডট এ মানে বলো ডাইরেক্টলি আই ক্যাপের সাথে আই ক্যাপ, মানে এখানে আছে 4 এখানে আছে 1, ওকে, তাহলে 4 একে 4, এখানে আছে মাইনাস 2 জে ক্যাপের সাথে এখানে আছে মাইনাস 3, মানে মাইনাস আছে প্লাস 3 এ 4, এই সরি 3 দোকানো 6, তারপর এখানে 3 এখানে আছে 2 মানে এটাও 6, তাহলে 16, ঠিক আছে, এটা হচ্ছে ভি ডট এ। আর এ সমান সমান কি হবে, সেটা এ এর মান রুট আন্ডার, এখানে কি আছে আই ক্যাপের সাথে 1 আই ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপের সাথে 1 মানে 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 3 এর স্কোয়ার লেখা যায়, 3 এর স্কোয়ার লেখা তাই প্লাস 2 এর স্কোয়ার, মানে কি হচ্ছে 1 9 আর 1 10, আচ্ছা 14 আন্ডার 14, তাহলে এখানে বসিয়ে দাও, উপরে হচ্ছে কত
উপরে হচ্ছে আমাদের 16 আর নিচে হচ্ছে √14। ওকে, তাহলে গতিবেগের উপাংশ হচ্ছে 16/√14, কিন্তু সেরকম তো আসছে না আমাদের আপাতত। তাহলে দেখো এটা কি করা যায়। আচ্ছা, √14 দিয়ে উপর নিচে গুণ করে দাও। 16 ইন্টু √14 বাই √14 ইন্টু √14 মানে 14। তাহলে কত হচ্ছে বলো, এটা 7 দুগুণ 14, 8 দুগুণ 16, মানে কত হচ্ছে 8√14/7। 8√14/7 আই থিঙ্ক এবারে আসবে 8√14/7। দুটো অপশানে আছে কিন্তু 8√14/7, মানে এই অপশান দুটো ক্যান্সেল হয়ে গেল, এ দুটো এলিমিনেট হয়ে 8√14/7 দু জায়গায় আছে। এবারে এটা ঠিক করা, মানে এটা তো আমাদের হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা পুরোপুরি সঠিক হবে সেটা দেখার জন্য আমাদের এই ত্বরণের আবার বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এ ভেক্টর ছিল, এটাও এ ভেক্টর নেওয়া উচিত হয়নি। তো এটাকে সাপোজ আমাদের অন্য কিছু ধরা হয়, এটাকে বি ভেক্টর ধরো। ঠিক আছে, এটাকে বি ভেক্টর ধরো। তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটা বি ভেক্টর। ঠিক আছে, বি ভেক্টর, এটাও বি ভেক্টর। ঠিক আছে, এটাও বি। ওকে, এটাও বি, এটাও বি। এবার ত্বরণেরও সেম কাজ করতে হবে, ত্বরণের উপাংশ বার করতে হবে ওই বি ভেক্টর বরাবর। মানে এবারে আমরা কি বার করব, এবারে বার করব যে কম্পোনেন্ট অফ কি না ত্বরণ ভেক্টর এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, মানে উপরে কি হবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কোন অ্যালং এ, বি ভেক্টর অ্যালং এ। তো এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এ ভেক্টর কোনটা নেবে, এ ভেক্টর নেবে এটা, এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দুটো ডট প্রোডাক্ট করবে, নিচেই বি এর মান, এই বি এর মান যেটা অলরেডি আমাদের জানা আছে। ঠিক আছে, অলরেডি আমরা বার করেছিলাম, বি এর মান হচ্ছে কি √14 হচ্ছিল। তো যাই হোক, করে ফেলবে এটা। আচ্ছা, এই গেল ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের। ওকে, এবারে আমরা আর একটা গুণ শিখবো ভেক্টরের, সেটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট। ওকে, তার আগে দেখি কত সময় হয়েছে ক্লাসটা। ওকে, তো আজকে আমরা ক্রস প্রোডাক্টটা করে নিই। এটা আজকে আমাদের লাস্ট টপিক, ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ। দুটো ভেক্টরের আমরা একটু আগে কি করলাম, ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ। এবারে করবো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ। দেখো, মনে করো এখানেও আমাদের দুটো ভেক্টর আছে। ঠিক আছে, তো এখানে আমরা করতে চাই কি এ ক্রস বি, এটাকে কি বলবো এ ক্রস। ঠিক আছে, এ ক্রস বি। ঠিক আছে, তো ডেফিনেশন কি বলছে, এটা কি হবে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সাইন থিটা। ওখানে কি হয়েছিল এ এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা, এখানে মানটা কি হবে এ এর মান ইন্টু বি এর সাইন থিটা। এখন এটা কি হবে না, এই এ ক্রস বি একটা ভেক্টর হবে, মাথায় রাখবে, তার মান হবে এটা, কিন্তু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এর একটা ডাইরেকশন থাকবে। তো এইটা যদি হয় তার মান, ডাইরেকশনটা দেওয়ার জন্য আমি এর সাথে একটা ইউনিট ভেক্টর গুণ করছি। এন ক্যাপটাই অ্যাকচুয়ালি এ ক্রস বি ভেক্টরের ডাইরেকশন। ডাইরেকশন কিভাবে হবে আমি সেটা বলছি পরে। তাহলে এ ক্রস বি মানে কি হবে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সাইন থিটা। থিটাটা কি, থিটাটা হচ্ছে গিয়ে এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা থিটা। তাহলে কি এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সাইন থিটা। ওকে, ইন্টু এন ক্যাপ। ওকে, এখানে কিন্তু ডট প্রোডাক্ট প্রোডাক্ট কিছু নেই, এন ক্যাপটা ভেক্টর, এটা ডট প্রোডাক্ট না কিন্তু, স্কেলার গুণ হচ্ছে ভেক্টরের সাথে, যেমন তোমার 5i ক্যাপ এরকম টাইপের। ওকে, মানে মানটা 5i ক্যাপ মানে কি, মানে 5 এ ভেক্টর মানে কি মানটা এ ভেক্টরের 5 গুণ হয়ে যায়, ডাইরেকশন সেম থাকে। আর মাইনাস গুণ করলে তখন ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, মানে অপোজিট হয়ে যায়। ওকে, যাই হোক, তাহলে এ ক্রস বি মানে হলো এটা, এ ক্রস বি এর মান কত হবে, এ ক্রস বি ভেক্টরের মান বলো, মড এ ক্রস বি ভেক্টর মান মানে মড এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে বলো এ, এটা কি এ ভেক্টরের মান, মানে নিজে অলরেডি পজিটিভ, মানে এই থাকবে,
মড মানে কি পজিটিভ করতে হবে, ঠিক আছে। এটা বি ভেক্টর, এটাও তো অলরেডি একটা মান, তো এর আর মান বার করার দরকার নেই, এটাই বি। সাইন থিটা, থিটা যদি আমাদের 0 থেকে 180-র ভিতরে থাকে তাহলে এটাও পজিটিভই থাকবে। ওকে, সাইন থিটার মান কি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভই থাকে। ওকে, তাহলে এটাও পজিটিভ থাকবে, মানে এটা সাইন থিটাই থাকলো। আর এন ক্যাপ, মড এন ক্যাপ, মড এন ক্যাপটা কি একটা একক ভেক্টর অ্যালং এ ক্রস বি ভেক্টর। সেটা কোন দিকে হবে আমি বলছি একটু পরেই। তো এন ক্যাপটা কি একটা ইউনিট ভেক্টর, এন ক্যাপটা কি ইউনিট ভেক্টর, এন ক্যাপ কি হবে ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যে ডাইরেকশনে হবে সেটা এখনো আমরা জানি না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কোন ডাইরেকশনে হবে এখনো আমরা জানি না। এন ক্যাপটা কি হবে না সেই ডাইরেকশনে ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এন ক্যাপটা যেহেতু ইউনিট ভেক্টর এর মান কত হবে 1 হয়ে যাবে, মানে এ বি সাইন থিটা। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কি হবে এ বি সাইন থিটা, আর ভেক্টরটা বুঝতেই পারছি এটা। আর তাছাড়া এখান থেকে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে একটা ভেক্টর যদি এরকম হয়, এটা যেহেতু একক ভেক্টর তাহলে কি ওর মান বোঝাই যাচ্ছে এবি সাইন থিটা। যেমন 5 আই ক্যাপ এর মান কত 5, আই ক্যাপটা একক ভেক্টর। ওকে, সিম্পল বোঝা যাচ্ছে, জাস্ট এই ক্যালকুলেশন আর কি না করলেও চলবে, এত কিছু সিম্পল বোঝাই যাচ্ছে। এর মান হবে এবি সাইন থিটা, ডাইরেকশন হবে এন ক্যাপ। এখন এ ক্রস বি ডাইরেকশন কোন দিকে হবে তোমরা লিখে রাখতে পারো যে একটা ডান পাকের স্ক্রু, ডান পাকের স্ক্রু মানে কি ডান দিকে যদি ঘোরাও সেটা কি হবে, ডান দিকে মানে তোমার ক্লকওয়াইজ যদি ঘোরাও সেটা টাইট হবে, আর বাম দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সেটা খুলতে থাকবে, মানে তোমার দিকে আসবে। তুমি ধরো একটা ডান পাকের, তুমি মনে করো যে একটা ডান পাকের স্ক্রু ডান দিকে ঘোরাচ্ছে, তার মানে টাইট হতে থাকবে, মানে ভিতরের দিকে ঢুকে যাবে। তোমার খাতার উপরে তুমি যদি রেখে ডান পাকের স্ক্রু ঘোরাও, স্ক্রুটা ডান দিকে ঘোরানো মানে টাইট হবে, মানে আরো ভিতরের দিকে ঢুকে যাবে। আবার তুমি বাম দিকে ঘোরাতে থাকো তাহলে সেটা কি হবে খুলে আসতে থাকবে। মানে ডান দিকে ঘোরালে তোমার খাতার তলের সাথে লম্বভাবে ওই পাশে ঢুকে যাবে নিচের দিকে। ওকে, আর বাম দিকে ঘোরালে কি হবে, স্ক্রুর কথা বলছি আমি, ঠিক আছে, ভেক্টরে যাইনি এখনো। তো একটা ডান পাকের স্ক্রু তুমি যদি খাতার উপরে যদি ঘোরাও তাহলে কি হবে, ডান দিকে যদি ঘোরাও তাহলে তোমার খাতার তলের সাথে লম্বভাবে যদি ঘোরাও, সেই খাতার তলের সাথে লম্বভাবে ও ওই পাশে ঢুকে যেতে থাকবে, এবং তুমি বাম দিকে ঘুরে আবার খুলে আসতে থাকবে, মানে উপরের দিকে খাতার তলের সাথে লম্বভাবে। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কি বলছে, একটি ডান পাকের স্ক্রু স্ক্রুকে এ ভেক্টর থেকে বি ভেক্টর এর দিকে ঘোরালে স্ক্রুর ডাইরেকশন যেদিকে, স্ক্রুর ডাইরেকশন ডাইরেকশন যেদিকে হবে বা স্ক্রু যেদিকে হবে সেদিকেই কি হবে এ ক্রস বি এর ডাইরেকশন, ক্রস বি এর ডাইরেকশন হবে। ঠিক আছে, তাহলে কি করব জিনিসটা আমি ভালোভাবে বলছি। এই যে মনে করো এ ভেক্টর এইদিকে, ঠিক আছে, এইদিকে এ ভেক্টর, এই যে মনে করো আছে বি ভেক্টর, ঠিক আছে। তো এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে মানে এই দিকে ঘোরাবো, এ ক্রস বি এর তুমি কথা বলো, এ ক্রস বি মানে কি যে এ বি সাইন থিটা হচ্ছে মান, আর ডাইরেকশনের জন্য এন ক্যাপ দিচ্ছি। তো এন ক্যাপের ডাইরেকশনটা কোন দিকে, এন ক্যাপের ডাইরেকশন যে এ ক্রস বি এর ডাইরেকশন তাই, ঠিক আছে। এন ক্যাপের ডাইরেকশনটা কোন দিকে বা এ ক্রস বি এর ডাইরেকশন কোন দিকে, যে কি করবো এ থেকে বি এর দিকে ঘোরাবো। এ থেকে বি এর দিকে যদি ঘোরাও তাহলে কোন দিকে ঘুরছে, ডান দিকে ঘুরছে, ঠিক আছে, ডান দিকে ঘুরছে। ঠিক আছে, ডান পাকের স্ক্রু যদি ডান দিকে ঘোরাও
ঠিক আছে, ডান পাকের স্ক্রু ডান দিকে ঘোরাও, তাহলে কি হবে, ঢুকে যেতে থাকবে। তার মানে তোমার এই খাতার তলের সাথে লম্বভাবে অপর পাশে, মানে আমার এই প্লেনের সাথে তোমার মোবাইলের স্ক্রিনের সাথে লম্বভাবে কিন্তু তোমার মোবাইলের স্ক্রিনের উল্টো পাশ দিয়ে যাবে, সেই দিকে হয়ে যাবে আমার এ ক্রস বি এর ডাইরেকশন। আবার যদি আমি যদি বলি তাহলে এটা গেল এ ক্রস বি, আমি যদি বি ক্রস এ কি হবে, এর ডাইরেকশন কোন দিকে হবে, তাহলে সেক্ষেত্রে বি ক্রস এ বললে বি থেকে এর দিকে ঘোরাতে হবে, মানে এই দিকে ঘুরছে, মানে দেখো বাম দিকে ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে খুলে আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে খুলে আসবে, বাম দিকে ঘুরছে। তো ডান পাকের স্ক্রু যদি আমি এই বি থেকে এর দিকে মানে এইভাবে এইভাবে ঘোরাই, ঠিক আছে, তাহলে খুলে আসবে, কারণ তোর মোবাইলের স্ক্রিনের সাথে লম্বভাবে এবং তোমার দিকে আসবে, ডাইরেকশনটা কি আসবে তোমার দিকে, ঠিক আছে। তো সেদিকেই হবে এ ক্রস বি ক্রস এর ডাইরেকশন, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ তাহলে ডাইরেকশন কিন্তু পরস্পর উল্টো, মান কিন্তু সেম, দুটো ভেক্টরের মান সেম, ডাইরেকশন উল্টো, মানে এ ক্রস বি আর বি ক্রস এ এদের মান সেম, ডাইরেকশন উল্টো, তার মানে কি এ ক্রস এ ইকুয়াল টু মাইনাস অফ এ ক্রস বি, অথবা এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, যা খুশি বলতে পারো, ঠিক আছে। আমাদের ডট প্রোডাক্টে কিন্তু এ ডট বি ইকুয়াল টু ছিল বি ডট এ, ঠিক আছে, কিন্তু ক্রস প্রোডাক্টে কিন্তু তাহলে সেটা হচ্ছে না, মান সমান কিন্তু ডাইরেকশন অপোজিট পরস্পর, সেই জন্য এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। ওকে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর ডাইরেকশন কিন্তু অপোজিট হবে, এবং সেটা কোন দিকে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো। আরো একবার ভিডিওটা প্লে ব্যাক করে, মানে একটু ব্যাক করে আবার একবার দেখবে, তাও যদি না বুঝতে পারো কমেন্টে আবার জানাবে, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ব্যাপারটা। তো যাই হোক, এই গেল এ ক্রস বি, এ ক্রস বি তাহলে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ওকে, যার মানটা হচ্ছে এ বি সাইন থিটা, আর ডাইরেকশন কোন দিকে না এ থেকে বি এর দিকে একটা ডান পাকের স্ক্রু ঘোরাও, যদি সেটা টাইট হয় মানে তোমার খাতার তলের অপোজিট দিকে, আর যদি সেটা খুলতে থাকে তাহলে তোমার খাতার তলের লম্ব হবে তোমার দিকে, ঠিক আছে, এ থেকে বি এর দিকে ঘোরাও, এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ঘোরাও, যদি স্ক্রু টাইট হয় তাহলে তোমার খাতার ভিতরে ঢুকে যাচ্ছে, মানে খাতার তলের লম্ব হবে অপোজিট দিকে, আর না হলে তোমার দিকে। ওকে, তার মানে এতটুকু তো বুঝতে পারলাম, তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ওকে, আর কি না, এই যে এটাকে লিখতে পারি এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, বলো এ ক্রস বি কি এ ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার হবে, বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার হবে। ওকে, কারণ কি, কারণ এ ক্রস বি যে ভেক্টরটা ওটা এ আর বি যে তলে আছে সেই তলের সাথে কি হচ্ছে লম্ব, সেই তলের সাথে লম্ব মানে এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। ওকে, তাহলে এ ক্রস বি যে ভেক্টরটা, ঠিক আছে, এ ক্রস বি ভেক্টর ডাইরেকশন কোন দিকে বলেছি, আইদার তোমার খাতার সাথে লম্ব হবে তোমার দিকে, অথবা তোমার খাতার সাথে লম্ব হবে অপোজিট দিকে, মানে দুটোই তোমার খাতার সাথে লম্ব হবে, কারণ এ ভেক্টর আর বি ভেক্টর দুটোই তোমার খাতার তলে আছে, এ ভেক্টর আর বি দুটোই তোমার খাতার তলে আছে, আর এ ক্রস বি তোমার খাতার সাথে লম্ব হবে এদিকে বা ওদিকে, তাহলে এ ক্রস বি হয় তোমার দিকে না হলে তোমার অপোজিট দিকে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি সেই তলের সাথে লম্ব তোমার খাতার তলের সাথে লম্ব, তার মানে এ ভেক্টরের সাথেও লম্ব, মানে এ ভেক্টর তোমার খাতার তলেই আছে, খাতার তলের সাথে লম্ব মানে এ ভেক্টরের সাথেও লম্ব, বি ভেক্টরের সাথেও লম্ব, তাহলে এ ভেক্টর কি এই এ ক্রস বি যে ভেক্টরটা সেটা এ ভেক্টরের সাথে লম্ব, বি ভেক্টরের সাথেও লম্ব, ঠিক আছে, লম্ব, ক্লিয়ার। ওকে, তাহলে কি বুঝতে পারলাম আমরা, না যদি আমাদের কখনো বলে দুটো ভেক্টর দিয়ে যদি বলে যে এই দুটি ভেক্টর উভয়ের সাথে লম্ব একটা ভেক্টর বার করো, করতে পারবো, ক্রস প্রোডাক্ট করে দেবো, হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটুখানি এখানে জিনিস দেখবো, যেমন আমরা ডট প্রোডাক্ট থেকে দেখেছিলাম যে ওই এক্স ওয়াই জেড থাকলে কিভাবে ডট প্রোডাক্ট করবো আমরা, এই ব্যাপারটা। ওকে, ডাইরেক্টলি এক্স এর সাথে এক্স আর কি
আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে ক্যাপ গুণ করে দেবো। ক্রস প্রোডাক্টে সেগুলো কিভাবে করবো? তার জন্য ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আই ক্যাপ ডট আই ক্যাপ ক্রস কত হচ্ছে, ঠিক আছে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হচ্ছে, এইসবগুলো একে একে বিচার করতে হবে আমাদের। তো প্রথমে ডিফারেন্টগুলো নিচ্ছি মনে করো, তো প্রথমে ইকুয়ালগুলো নিই মনে করো। ধরো আই ক্যাপ ক্রস আই ক্যাপ, বলো তাহলে কি হবে? আই ক্যাপের মান 1, আবার আই ক্যাপের মান 1 ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে সাইন 0 ইন্টু ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন যেদিকেই হোক না কেন, ধরো এন ক্যাপ, সাইন 0-র মান তো 0 হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 0 ভেক্টর হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 0 ভেক্টর হয়ে যাচ্ছে। ওকে, সিমিলারলি জে ক্যাপ ক্রস জে ক্যাপ সেটাও 0 ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, 0-র মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে। ওকে, শুধু 0 লিখলে কিন্তু হবে না, 0 ভেক্টর আর 0 কিন্তু আলাদা জিনিস। ওকে, মানে আমি যখন ধরো একটা ফোর্সের কথা বলছি, একটা বস্তু বল মোট প্রযুক্ত বল 0 ভেক্টর, সেটা হবে, সেটা 0 না কিন্তু 0 ভেক্টর, ঠিক আছে। আবার কে ক্যাপ ক্রস কে ক্যাপ সেটাও কি হবে? 0 ভেক্টর, কারণ ক্রস প্রোডাক্ট কিন্তু ভেক্টর রাশি, এক্ষেত্রে আমাদের ভেক্টর দিয়েই লিখতে হবে। কে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে শুধু 0 না, 0 ভেক্টর, কারণ এটা ভেক্টর রাশি। আমি যদি শুধু 0 লিখে দিই তাহলে তো স্কেলার বোঝাচ্ছে, যে ক্যাপ ক্রস যে ক্যাপ তো স্কেলার না, তাহলে এটা ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এরা তো গেল, মানে দুটো একই ভেক্টর ক্রস প্রোডাক্ট করলেই আমাদের ভ্যানিশ হয়ে যাবে, 0 ভেক্টর হয়ে যাবে। ওকে, এবার যদি করি আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এক্ষেত্রে কি হবে? আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে বলো আই ক্যাপের মান 1 ইন্টু, আচ্ছা এটা ক্রস, এটা কিন্তু সিম্পল গুণ, এটা কিন্তু আমাদের সিম্পল গুণ, ঠিক আছে, আর ইন্টু জে ক্যাপের মান 1 ইন্টু সাইন কত 90 ডিগ্রি। আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত বলেছি? এই যে মনে করো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, মানে এই যে আই ক্যাপ, এটা হচ্ছে গিয়ে জে ক্যাপ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ, কোন দিকে হবে ডাইরেকশন বলো? যদি আই ক্যাপ থেকে জে ক্যাপের দিকে ঘোরাও, মানে এই দিকে যদি ঘোরাও একটা স্ক্রুকে, ডান পাকের স্ক্রু, মানে যে ডান দিকে ঘোরালে টাইট হবে, বাম দিকে ঘোরালে ঢিলা হবে, তাহলে এইভাবে যদি ঘোরাও তাহলে ঢিলা হচ্ছে না অ্যাকচুয়ালি। ওই খাতায় এরকম ঠিক এরকম ছবি এঁকে মনে করো একটা স্ক্রুকে ঠিক ওইভাবে ঘোরাচ্ছ, ঠিক ওইভাবে ঘোরাচ্ছ, ঢিলা হবে না, মানে তোমার দিকে আসছে না। এবং এবং তোমার দিকে কোন অ্যাক্সিস আছে? এই অ্যাক্সিসটা তোমার দিকে আছে, এটা অ্যাকচুয়ালি খাতার তলে সে লম্বভাবে আছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস না, তাই তো। আর জেড অ্যাক্সিস বা একক ভেক্টর কি? সেটা কে ক্যাপ, তাহলে এটা কি হবে? কে ক্যাপ। এন ক্যাপটা অ্যাকচুয়ালি এখানে কি হবে? কে ক্যাপ। তার মানে এটা 1, এটা 1, সাইন 90 মানে 1, তাহলে ফাইনালে কি থাকছে? কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কে ক্যাপ। একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ সেটা কি হবে? জে আর কে করলে কি হবে? আই হয়ে যাবে। ওকে, আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে সেটা হয়ে যাবে দেখবে জে। তো এগুলো আমি আর বলছি না কিভাবে হচ্ছে, তো বুঝতেই পারছি। ঠিক এইভাবে তুমি ধরো জে ক্যাপ ক্রস কে ক্যাপ করো, তো এটা মনে করো কে ক্যাপ মনে করে নাও, এটা মনে করো কে ক্যাপ, তাই জে থেকে কে, মানে এইদিকে ঘোরাও, এদিকে ফলে কি হবে? জে থেকে কে এর দিকে আমাদের, মানে এটা তখন এখন আর আমাদের এক্স অ্যাক্সিস না, এটা তো আমাদের, এটা যদি ওয়াই জেড নিই, আমাদের এক্স অ্যাকচুয়ালি ওই পাশে আছে, এক্স অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই পাশে আছে, ঠিক আছে। যাই হোক, তো এটা দেখবে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ঠিক আছে, জে থেকে কে এর দিকে ঘোরালে এটা এক্স অ্যাক্সিস বরাবর যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে জে ক্যাপ। এখন যদি তোমার জিজ্ঞাসা করা হয় যে জে ক্যাপ ক্রস আই ক্যাপ এটা কি হবে? আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে তো হলো কে ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে কে ক্যাপ হবে না? আমি একটু আগেই বলেছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ, এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তার মানে জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে মাইনাস অফ আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আর আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কত? কে ক্যাপ, মানে মাইনাস কে ক্যাপ হয়ে যাবে এটা। মানে সোজা কথা এরকম মনে রাখবে, এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এদের মধ্যে যে কোনো দুটোকে যদি ক্রস প্রোডাক্ট করো, ঠিক আছে, ধরো আই ক্যাপ আর জে ক্যাপ করছো, তাহলে আই ক্যাপ
ক্রস জে ক্যাপ যদি পরপর থাকে, আই ক্যাপ আগে সেখান থেকে 3 জে ক্যাপ পরপর থাকলে ঠিক তারপরেরটা মানে কে ক্যাপ হয়ে যাবে। কিন্তু তুমি যদি উল্টো করো, ধরো তুমি করছো এই আই ক্যাপ ক্রস, মনে করো কে ক্যাপ করছো, তুমি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করতে সোজা যাচ্ছিল, সেটা হয়ে যেত জে ক্যাপ, কিন্তু তুমি আই ক্যাপ ক্রসকে উল্টো করছো, মানে এটা জে ক্যাপ হবে ঠিকই কিন্তু মাইনাস জে ক্যাপ হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে কাজ করবে। তার মানে কি বুঝলাম, যে তাই দুটো একই ভেক্টর ক্রস করলে 0 হয়ে যাবে, আর যদি আই ক্যাপ জে ক্যাপ আলাদা আলাদা করি তাহলে অন্যটা হবে, মানে আই ক্যাপ আর জে ক্যাপ করলে কে ক্যাপ হয়ে যাবে, কে ক্যাপ আর আই ক্যাপ করলে জে ক্যাপ হয়ে যাবে। প্লাস মাইনাস দেখতে হবে, যদি এইভাবে পরপর নেওয়া হয় তাহলে প্লাস হবে, নাহলে মাইনাস হবে। এইভাবে তাহলে মনে রাখবে। এবারে মনে করো এ ভেক্টর সমান সমান আছে x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ, আর বি ভেক্টর আছে মনে করো কি x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ, এই হচ্ছে বি ভেক্টর। তোমার বার করতে বললাম এই ক্রস, এটা যখন ক্রস করবে, যেমন ডট প্রোডাক্টের শর্ট নিয়ম বলেছিলাম কি ডাইরেক্টলি x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 করে দিলে হয়ে যাবে। এক্ষেত্রে কি করব, এটা তো কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, এক্ষেত্রে কি করব দেখো, তুমি মনে করলে ডাইরেক্টলি সব একটা, প্রথমে x1 আই ক্যাপ, এই x1 আই ক্যাপ তার সাথে x2 আই ক্যাপ গুণ করো, তারপরে x1 আই ক্যাপের সাথে y2 জে ক্যাপ গুণ করো, x1 আই ক্যাপের সাথে z2 কে ক্যাপ গুণ করো, সব একটা একটা করতে পারো, কিন্তু আমরা সেটা করব না। টেকনিকটা আমি বলছি কি করব, এর কম্পোনেন্ট গুলো লেখো x1 y1 z1, এর কম্পোনেন্ট গুলো ঠিক নিচে নিচে লেখো, x এর কি আই ক্যাপের কম্পোনেন্ট x2 জে ক্যাপের সাথে y2 এটা z2। এবারে কি করো, প্রথমে আই ক্যাপ ইনটু কি করবো, এক্স ক্যাপটা ঢেকে, এই এক্স এর জিনিসটা ঢেকে দেবো। ঠিক আছে, প্রথমটা ঢেকে দিলাম, আই ক্যাপ ইনটু মানে আই ক্যাপের সাথে যেগুলো ছিল সে ঢেকে দিলাম, তাহলে কি হবে, সেই বর্জ্য গুণন পদ্ধতি করেছিলে তোমরা ক্লাস 10-এ, অনেক আই থিঙ্ক তোমরা করেছো ক্লাস 10-এ না ক্লাস 9-এ হয়তো, সমীকরণ সমাধানে কি করতাম না, এখানে এই দুটো গুণ মাইনাস এই দুটো গুণ, মানে y1 z2 মাইনাস y2 z1 প্লাস জে ক্যাপ ইন্টু কি করবো, এবার জে ক্যাপ ইন্টু যেই করবো তখন কোনটাকে ঢেকে দেবো আমরা, আমরা এখন ঢেকে দেবো এইটাকে, নিয়ে আগে গুণ করবো এটা, তারপরে গুণ করবো এটা, তাহলে কি হবে x1 z2 মাইনাস x2 z1। প্রথমটাই কিন্তু ডাইরেকশন অন্য ছিল, আগে গুণ করছিলাম আমরা কোনটাকে, আগে আমরা নিচে আসছিলাম তারপরে উপরেরটাই যাচ্ছিলাম, আগে নিচের ডাইরেকশনে তার উপরে, এখানে কিন্তু মাঝখানেরটাই যখন করবো তখন কিন্তু উল্টো। ঠিক আছে, এটা রাখলাম ঢেকে, আগে উপরের ডাইরেকশনে মাইনাস নিচের ডাইরেকশনে, প্লাস কে ক্যাপ ইন্টু কি হবে, এবারে কোনটাকে ঢাকবো বুঝতে পারছি, এবার জেডটাকে ঢেকে দেবো, জেডটাকে যদি ঢেকে দিই তাহলে এখানে এখানে আবার আগে নিচের ডাইরেকশন মাইনাস উপরের ডাইরেকশন, মানে x1 y2 মাইনাস x2 y1। ওকে, তো এই হয়ে যাবে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, আচ্ছা, এর থেকে এখানে দু একটা এক্সাম্পল আছে, তো সেগুলো করার আগে আমরা একটা জিনিস একটু দেখে নিই। মনে করো ছোট করে নিই, এটা মনে করো এ ভেক্টর, এই মনে করো আছে বি ভেক্টর। এখন বলে এটা দিয়ে একটা সামান্তরিক বানাতে পারি, আমি পারি, এরকম একটা হবে। ওকে, এরকম কিছু একটা হবে। এখন বলো আমরা এ ক্রস বি এর মানটা কি পেয়েছি, না এ ইন্টু বি সাইন থিটা, এ বি সাইন থিটা, বা আমি এটাকে এরকম ভাবে লিখছি এ ইন্টু বি সাইন থিটা। এখন থিটাটা কি এ আর বি এর মধ্যবর্তী কোণ, মানে এই কোণটা থিটা। তাহলে বলো তো এই যে হাইটটা বলেছি, এই হাইটটা কত হবে, এই লেন্থটা বি, তাহলে এটা হবে বি কস থিটা, এটা হবে কি বি সাইন থিটা হবে না। ওকে, আমরা কম্পোনেন্টে পড়েছি যে এই বরাবর যদি থাকে আর ভেক্টর, ওটার এই বরাবর, এই যে এই বরাবর উপাংশ হবে আর কস থিটা
আর এই বরাবর এটা কি হবে আর সাইন থিটা। তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি বি সাইন থিটা। অ্যাকচুয়ালি এই বরাবর বলেছিলাম তাই না, অ্যাকচুয়ালি বলেছিলাম এই যে এইটা হবে আর সাইন থিটা, অত দূর না, ঠিক এই সমানে থাকবে, এই যে এইটা হবে আর সাইন থিটা। এখন এটা আর এটা তো একই জিনিস তাই না, তো এটা হচ্ছে বি সাইন থিটা। সোজা কথায় আমার বক্তব্য যে এইটা হবে বি সাইন থিটা। আমি বুঝতে পেরেছো কি? দেখো, আর যদি কম্পোনেন্টের কথা মাথায় না থাকে, সিম্পল এখানে ত্রিকোণমিতি লাগাও যে এইটা লম্ব আর এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, সেখান থেকে লম্ব বার করো, দেখো হচ্ছে বি সাইন থিটা। ওকে, এখন বলো এ ইন্টু বি সাইন, এ মানে এই সাইডের লেন্থ আর বি সাইন থিটা হচ্ছে উচ্চতা, তাই এই ভূমি ইন্টু উচ্চতা, এটা কি সামান্তরিকের ক্ষেত্রফল না? তার মানে কি এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে কি সামান্তরিক, ফর্মড বাই এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে যে প্যারালেলোগ্রাম বানাতে পারবো তার এরিয়া হয়ে যাবে কি এ ক্রস বি এর মান। তাহলে দুটো ভেক্টর দিল, বললো যে এই ভেক্টর দুটো দিয়ে যে প্যারালেলোগ্রাম বা সামান্তরিক তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল বার করো, ডাইরেক্টলি এ ক্রস বি ভেক্টরের মান বার করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, যদি বলে ট্রায়াঙ্গেল, বলো আমি এ ভেক্টর আর বি ভেক্টর ট্রায়াঙ্গেলও বানাতে পারবো তাই না, ট্রায়াঙ্গেল বানিয়ে দিলাম, এই এ ভেক্টর আর এই যে বি ভেক্টর ট্রায়াঙ্গেল বানিয়ে দিলাম। তো ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে, হাফ ইন্টু এ বি সাইন থিটা। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে, তাহলে এটা মাথায় রাখবে। আর কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কি হবে সেটা না, হাফ ইন্টু ভূমি কত এ ইন্টু উচ্চতা কত বি সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বি সাইন থিটা। এখন এ বি সাইন থিটা মানে কি আবার এ ক্রস বি এর মান, তাহলে হাফ মড এ ক্রস বি। তাহলে শুধু মড এ ক্রস বি বার করলে প্যারালেলোগ্রামটার এরিয়া হাফ করে দিলে কি হয়ে যাবে ট্রায়াঙ্গেলটার এরিয়া। এবারে কোশ্চেনটা দেখো, আশা করি এবারে বুঝতে পারবে এটা। এখানে কি বলেছে সামান্তরিক বলেছে, এবার প্যারালেলোগ্রাম বলেছে, তার মানে সিম্পল আমরা কি করব, বলেছে যে আর ওয়ান ভেক্টর আর টু ভেক্টর দিয়ে যে সামান্তরিক তৈরি হয়েছে তার ক্ষেত্রফল, তাহলে সিম্পলি কি করব আর ওয়ান ভেক্টর ক্রস আর টু ভেক্টর, ঠিক আছে, সেটা বার করব। এটা কিভাবে বার করবো বলো, আমি কি বলেছি, প্রথমে কোঅর্ডিনেট গুলো লিখে দাও, এদিকে লিখছি মনে করো 3 - 2 7, এই আর ওয়ান ভেক্টরটা লিখছি 3 - 2 7, তারপরে কি আছে 5 6 -3। ওকে, ওকে, তো এবারে ক্রস প্রোডাক্ট করো, প্রথমে কি 3টাকে ঢেকে দাও, মানে প্রথমে আই ক্যাপের কম্পোনেন্টটা ঢেকে দাও, এটা কি হচ্ছে প্রথমে নিচের ডাইরেকশনে মানে এইদিকে, তাহলে -2 × -3 মানে 6 মাইনাস, মাঝখানে কিন্তু মাইনাস মাইনাস 6 7 42। ওকে, 3 - 2 7 আর একটা 5 6 -3, ওকে 6 7 42, ঠিক আছে। এটা কি আই ক্যাপের সাথে আই ক্যাপ, সে আই ক্যাপ তুমি সামনেও দিতে পারো অথবা লাস্টে যে কোনো এক জায়গায় দাও, ঠিক আছে। প্লাস জে ক্যাপের সাথে কি হবে বলো, এক্ষেত্রে আমরা এই জে ক্যাপের কম্পোনেন্টটা ঢেকে দেবো, ঠিক আছে, জে ক্যাপের সাথে বার করতে গেলে জে ক্যাপের কম্পোনেন্ট ঢেকে দেবো, তাহলে এক্ষেত্রে আগে যাবো উপরের ডাইরেকশনে, তাহলে কি হবে এটা 5 7 35 মাইনাস, দেখে 3 3 এটা মাইনাস নয় মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু, জে ক্যাপ প্লাস কে ক্যাপের সাথে কি থাকবে, ঢেকে দাও তাহলে আমাদের কে ক্যাপের কম্পোনেন্টটা। ওকে, থাকছে কি তাহলে আগে নিচের ডাইরেকশনে কত, সেটা 3 6 18 মাইনাস এটা কত -10 মানে +10, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কে ক্যাপ, তাহলে হচ্ছে কি 6 - 42 মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 36 -36 আই ক্যাপ প্লাস 35 আর 9, তাহলে কত হচ্ছে বলো 35 আর 9 5 আর 4 মানে হচ্ছে গিয়ে 44,
জে ক্যাপ। ওকে, আর প্লাস এটা 28 কে ক্যাপ। ক্লিয়ার? তো এখান থেকে কিছু কমন টমন নেওয়া যায় কি, দেখো 4 কমন যাচ্ছে, মানে 4 যদি কমন নিই, 4 9 36, মানে -9 আই ক্যাপ, প্লাস এটা 4 11, মানে 11 জে ক্যাপ, প্লাস 4 7, মানে হচ্ছে কি 7 কে ক্যাপ। এইটা কি হলো, R1 ক্রস R2 এর মান। এখন ক্ষেত্রফল মানে কি, মড অফ এ ক্রস বি বলেছি, কি বলেছি, মড মানে হচ্ছে গিয়ে মান নিতে হবে। এর মান কিভাবে বার করবে, মড অফ R1 ক্রস R2, মানে এই যে ভেক্টরটা পেলে এর মান, মানে রুট আন্ডার কি হবে, এই পুরোটার মান। ওকে, এই পুরোটার মান মানে এর এই কম্পোনেন্ট গুলো স্কোয়ার করে দাও। তো প্রথমে এখানে 4 আছে, মানে 4 এর স্কোয়ার থাকলো, তারপরে ইন্টু 9 এর স্কোয়ার প্লাস -9 আর +9 স্কোয়ার তো করছি, 11 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার। ওকে, আর 4 এর স্কোয়ারটা কমন চলে আসবে। সেই আলটিমেটলি তুমি যদি এখানে 36 এর স্কোয়ার, 44 এর স্কোয়ার, 28 এর স্কোয়ার, প্রত্যেকটা 4 কমন যাচ্ছে, স্কোয়ারে আছে, মানে 4 এর স্কোয়ার কমন যাচ্ছে। তো 4টা আগে বাইরে বার হয়ে গেল রুটের, নিচে ভিতরে কত চলে, 81 প্লাস 121, 81 121 আর 49, ঠিক আছে, 7 7 49, তাহলে কত হচ্ছে এটা, কত, 81 প্লাস 121 প্লাস 49, মানে 251। ওকে, 251, তাহলে 4√251, আই থিঙ্ক এটা অপশনটা, জাস্ট আ মিনিট, আমি বইতে একবার তোমাদের খেয়াল করে জিনিসটা কি দিয়েছে, জাস্ট আ মিনিট। ওটা এরকমই আসবে, ওটা হচ্ছে কিন্তু আসন্ন মানে আসবে, ঠিক আছে, তোমার প্রায় √8 এর কাছাকাছি যাবে, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক আমাদের ক্যালকুলেশন ঠিকঠাকই আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন পড়া একটুখানি ভুল হয়েছে, জাস্ট আ মিনিট। এখানে সমান্তরিকের কর্ণ বলেছি, আমি তো কর্ণটা লক্ষ্য করা হয়নি, আমরা বাহু হিসাবে করেছি। তো বাহু হিসাবে করলে এরকম হবে, যদি কর্ণ হিসাবে বলি সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। মনে করো এটা এটা বাহু হিসাবে বললে এটা আমাদের আনসার হয়ে যাবে। ওকে, এই যেটা আসছে এত স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট, কিন্তু এখানে দেখো কর্ণ বলেছে, এরকমও তো হতে পারে যে দুটো কর্ণ বলে দিয়েছে, সেখান থেকে আমাদের কি করতে হবে না, সমান্তরিকটা এরিয়া বার করো, কর্ণ ভেক্টর দুটো বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা এরিয়া কি করে বার করবো, ক্লিয়ার? দেখো সেক্ষেত্রে আমরা কি ফলো করব, এখানে আমার লক্ষ্য করা হয়নি, এখানে কর্ণ যদি বাহু হতো, এটা যদি বাহু হতো, ঠিক আছে, এটা যদি বাহু হতো, কর্ণ না হয়ে যদি এটা, যদি এটা সাইড হতো, সেক্ষেত্রে এই প্রসেস, ঠিক আছে। আর যদি কর্ণ হয় সেক্ষেত্রে কি সিমিলারলি করব, সেক্ষেত্রে হয়ে যাবে কি হাফ মড R1 ক্রস R2, মানে কর্ণ দুটোর ক্রস প্রোডাক্ট করে যদি অর্ধেক করি সেটাই কিন্তু হবে এরিয়া। ওকে, কর্ণ দুটোর ক্রস প্রোডাক্ট করে আমরা যদি অর্ধেক করি সেটাই হবে কি এরিয়া হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে, কারণ কি, কারণ তোমরা জানো সামান্তরিকের ওই যে, ধরো একটা সামান্তরিক আছে, মানে এটা প্রুফ লাগবে না, আমি জাস্ট বলছি তোমাদের, ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গিয়েছে। তো এই যে সামান্তরিকের এই যে কর্ণটা দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তো এর এরিয়া যা হবে, এর এরিয়া তাই হবে, সেটা যোগ করলেই কিন্তু ওটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই দুটো কর্ণের ক্রস প্রোডাক্ট বলে দিয়েছে, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করতে পারো এখান থেকে, দেখো এই এই যে দুটো এরিয়া সেম হবে, ঠিক আছে, এটাকে আমরা কাজে লাগাতে পারবো, এটা কাজে লাগিয়ে ইজিলি প্রুফ করা যাবে, ঠিক আছে। তো এক্ষুনি আমরা প্রুফে যাচ্ছি না, কারো যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। ওকে, তো এইভাবে তাহলে এটা করতে হবে। তো যাই হোক, এখানে আবার হাফ করতে হবে, মানে এটাকে অর্ধেক করতে হবে, মানে 2 হয়ে যাবে, 4 এর অর্ধেক 2 হয়ে যাবে, ইন্টু √251। ওকে,
এবারে 16 স্কোয়ার 256, এটা হবে তোমার হচ্ছে গিয়ে প্রায় তোমার 16-র কাছাকাছি, ঠিক আছে, 16 থেকে একটু কম, মানে এটা প্রায়, সেজন্য আনসারটা কি আছে, প্রায় 32, ঠিক আছে, এটা প্রায় 16 হবে, ঠিক আছে, তাই 16 দোকানো 32, মানে প্রায় 32 হবে আনসার, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে, যদি সাইড দেওয়া থাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি ক্রস প্রোডাক্ট করে দাও, আর যদি কর্ণ দেওয়া থাকে তাকে আবার অর্ধেক করে দাও, মানটা বার করে ক্রস প্রোডাক্ট তাকে অর্ধেক করে, তবেই কিন্তু সামান্তরিক এরিয়া পাবে। ওকে, যাই হোক, আর কোনো প্রবলেম কি নিয়েছি আজকে? আচ্ছা, এখানে এই প্রবলেমটা আগে দেখো, এটা কি বলছে, এটা হচ্ছে গিয়ে বলছে কোনো ত্রিভুজের দুটি বাহু কে এ ভেক্টর বি ভেক্টর সূচিত করলে প্রদত্ত যে বিকল্পটি ক্ষেত্রফল বলে, এটা তো অলরেডি আমরা দেখেছি, হাফ মড এ ক্রস বি, ঠিক আছে। তাহলে যদি একটা ত্রিভুজের দুটো বাহু হয় এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এরিয়া কি হবে, হাফ মড এ ক্রস বি। কিন্তু আবার যদি একটা সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকে এ ভেক্টর বি ভেক্টর, সেক্ষেত্রেও কিন্তু এরিয়া হাফ এ ক্রস বি, কিন্তু সামান্তরিকের দুটো সাইড যদি দেওয়া থাকে এ আর বি, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি মড এ ক্রস বি হয়ে যাবে। আর এখানে একটুখানি দেখো কি আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো, আজকে ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা ভেক্টর টেবিল প্রোডাক্ট আলোচনা করে তারপর আপেক্ষিক গতিবেগে যাবো, আপেক্ষিক গতিবেগটা মাঝখানে আমরা বাকি রেখেছিলাম। ওকে, আপেক্ষিক গতিবেগ, নৌকার গতি, বৃষ্টির গতি, এই ধরনের জিনিস আছে কিছু সুন্দর সুন্দর জিনিস। তো আমরা পরের দিন আপেক্ষিক গতিবেগটা করব, তার আগে ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা করে নেবো, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।